হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা, শারমিন আক্তার সুবর্ণা। চতুর্থ পর্ব। সুলতানা খান কক্ষ হতে বের হতেই জাদুয়ার কেমন অদ্ভুত অনুভূতি হয় নিজ বক্ষে। কেন যেন তার মনে অনুভূত হচ্ছে আগামীকালের দিনটি তার জন্য মোটেও শুভকর সাব্যস্ত হবে না। জাদুয়ার এহেন চিন্তার খানিকক্ষণ বাদে তার কক্ষে আগমন ঘটে স্নেহা, রাফিন ও সোহানার। সকলে উৎফুল্লিত হয়ে জাপটে ধরে জাদুয়াকে। সকলের মাঝে সোহানা বলে উঠে, তাহলে বল কেমন ফিল হচ্ছে তোর? আমার পরের সিরিয়ালটা যে তোরই আসলো। আমি না বিশ্বাসই করতে পারছি না দাদি এত দ্রুত তোর বিয়ের পরিকল্পনা করে ফেলবে। সোহানার কথার প্রেক্ষিতে স্নেহা শুধায়, ঠিক বলেছ আপু, আমারও না কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে দাদির এত তাড়াহুড়ো দেখে। কিছুক্ষণ ভেবে, আচ্ছা দাদির এত তাড়াহুড়ো করার কারণ হাছিল ভাইয়া নয়তো? স্নেহার বলা কথায় জাদুয়া অবাক হয়ে প্রশ্নবিদ্ধ চাহনি তাক করতেই সোহানা তৎক্ষণাৎ স্নেহার কথার পৃষ্ঠে তাকে চোখ রাঙানো দেখিয়ে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে বইন, তুই তোর খালি মন্ডুটারে আর খাটাস না। এটাকে একটু বিশ্রাম নিতে দে। সোহানার কথার মর্মার্থ উপলব্ধি করে স্নেহা নিজ ওষ্ঠে তালা ঝুলিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানটায়। স্নেহার এহেন হালাতে সোহানা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মুখে হাসির রেখা ফুটিয়ে জাদুয়াকে উদ্দেশ্যে করে বলে, ওর কথা বাদ দে তো। আচ্ছা তুই তো নিশ্চয়ই সাজিদ ভাইয়াকে দেখিসনি তাই না? জানি শুনি কিন্তু বেশ সুদর্শন পুরুষ। দাঁড়া তোকে তার ছবি দেখাচ্ছি, যদিও তুই কাল তাকে এমনিতেই দেখতে পাবি, তারপরও আগে দেখলে তো আর দোষের কিছু নেই। নিজের হবু বরকে দেখে না হয় সারা রাত তাকে নিয়ে স্বপ্নের রাজ্যে বিচরণ করিস। সোহানার কথায় জাদুয়া লাজুকলতার ন্যায় মিলিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, থাক না আপু, এখন দেখার কি আছে, কালই না হয় ওনাকে দেখব। জাদুয়ার এরূপ প্রত্যুত্তরে স্নেহা সোহানা হো হো করে হেসে উঠে জাদুয়াকে আলতো করে ধাক্কা দিয়ে সমস্বরে বলে উঠে, ওহো হো হো, ওনাকে কক, বাহ বাহ বাহ, ভালোই তো, নিজের হবু বরকে এখন থেকেই সম্মান। ভালো, খুব ভালো। তুই তো দেখছি স্বামী ভক্ত হবি রে জাদুয়া। স্নেহা, সোহানার করা রঙ্গকৌতুকে জাদুয়ার হলুদ রাঙা আদল গরম উষ্ণতায় ছেয়ে গিয়ে ধারণ করে রক্তিম বর্ণ। এভাবেই মজার ছলে কেটে যায় পুরোটা সময়। বসুধায় রজনীর আগমন ঘটতেই সুলতা ভিলায় সকলের ডাক পড়ে যায় নৈশভোজের। নৈশভোজ শেষ করে জাদুয়া, স্নেহা, সোহানা, রাফিন যে যার যার কক্ষের উদ্দেশ্যে পদযুগল ধাবিত করে। যদিও সোহানার বিয়ের আগ অবধি তাদের একই কক্ষে রাত্রি যাপনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনা নিজেদের মস্তিষ্কে স্মৃতিচারিত হতেই নিজেদের কক্ষে শয়ন করাই ঢের যুক্তিযুক্ত বলে মনে হয়েছে সকলের নিকট। সেই মোতাবেক নিজ কক্ষে প্রবেশের উদ্দেশ্যে পদযুগল ধাবিত করতেই জাদুয়া নিজ সম্মুখে বলিষ্ঠ কারো অবয়ব টের পেয়ে মাথা উঁচু করে নেত্রতাক করতেই ভেসে ওঠে চিরচেনা সেই তীক্ষ্ণ দৃষ্টি তাক করে থাকা মুখের আদল, যাকে দেখলেই জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটা ভয়ে ধূপ করে ওঠে। ভয় ভয়ে জাদুয়া মনে মনে আওড়ায়, উনি কখন আসলেন? ওনাকে তো এতক্ষণ দেখিনি। নিজ মনে কথাগুলো আউড়িয়ে আর কিছু না বলে হাছিলকে পাশ কাটিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই গম্ভীর কণ্ঠে হাছিল ডেকে উঠে, এই যে, জনদরদীদের শেহজাদি। হাছিলের এরূপ সম্বোধন জাদুয়ার কর্ণে পৌঁছতেই নিজ পদযুগল থামিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানটায়। আচ্ছা লোকটা এভাবে কেন সম্বোধন করে জাদুয়াকে? এই সম্বোধনটা কেন যেন জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটাকে কম্পিত করে। সেদিনও তো এই সম্বোধনটাই করেছিলেন জাদুয়াকে। কিন্তু সেদিন ভাবনার জগতের শেহজাদি বলেছিলেন। কিন্তু আজ কেন জনদরদীদের শেহজাদি বললেন? জাদুয়ার এহেন ভাবনার মাঝেই হাছিল তার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আচ্ছা তুমি নিজেকে কি ভাবো? খুবই দয়াবান মহৎ কোনো ব্যক্তি। সকলের ভালো করার দায়ভার কি নিজের কাঁধে উঠিয়ে নিয়েছ? হাছিলের কড়া প্রশ্নে হতো বিহ্বল হয়েছে রয় জাদুয়া। তার মস্তিষ্ক মূলত হাছিলের কড়া প্রশ্ন বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। ফলস্বরূপ আমতা আমতা করে বলে উঠল, ভাইয়া আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। জাদুয়ার করা অবুঝের ন্যায় প্রশ্নে হাছিল তিরিক্ষি মেজাজে বলল, প্রথমত আমাকে ভাইয়া ডাকা বন্ধ করে প্রশ্নটি পুনরায় করো। হাছিলের করা প্রত্যুত্তরে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় জাদুয়া। ভাইয়া না ডাকলে কি ডেকে প্রশ্ন করবে সে? কি হলো, করছো না কেন? ধমক দিয়ে বলল হাছিল।
হাছিলের ধমকে কেঁপে উঠে তড়িৎ বেগে জাদুয়া ফের প্রশ্নটি করল। আপনি কি বলেছেন? আমি বুঝতে পারছি না। হয়নি, এখন ভাইয়া না ডাকলেও কোনো সম্বোধন যুক্ত না করেই প্রশ্ন করেছ। এতে আমি অপমান বোধ করছি। প্রশ্নটির সাথে কোনো সম্বোধন যুক্ত করে ফের প্রশ্নটি করো। কুটিলতা মুখে ফুটিয়ে বলল হাছিল। হাছিলের বলা বাক্যে এবার অবাক তার শেষ প্রান্তে পৌঁছে গেল জাদুয়া। মনে মনে ভাবল, আরে কি মুশকিল, আজকে ওনার ব্যবহার এমন অদ্ভুত কেন লাগছে। কই আগে তো ভাইয়া ডাকলেও কিছু বলেনি। তাহলে আজ কেন এরকম করছেন? আমি কি নিজের অজান্তে কোনো বর্ষর ভুল করে ফেলেছি? আচ্ছা ভাইয়া না ডাকলে কি ডাকবো? স্যার ডাকবো। আচ্ছা তাহলে স্যার ডেকেই প্রশ্নটি করি। তখনই হাছিল নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাশভারী কণ্ঠে বলে উঠে, ভুলেও স্যার ডাকার চেষ্টা করবে না। হাছিলের এহেন প্রত্যুত্তরে জাদুয়া এবার অবকতার চরম পর্যায়ে পৌঁছে ফের মনে মনে বলে উঠে, আরে ভাইয়া ডাকা যাবে না স্যার, ডাকা যাবে না। নাম ধরেও তো ডাকতে পারবো না, তাহলে ডাকবোটা কি? গোমরা মুখ। সেটা ডাকলে তো দেখা যাবে আমার মুখ মুখের জায়গায় থাকবে, কিন্তু দাঁতগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। উক্তিগুলো নিজ মনে আওড়াতে আওড়াতে জাদুয়ার নিজ গ্রামে চাচির করা চাচাকে নাম ছাড়া সম্বোধনের কথা মনে পড়তেই বলে উঠল, ওগো শুনুন না, আপনি কি বলেছেন আমি না বুঝতে পারিনি। কথাটি বলেই জাদুয়া নিজ নেত্রযুগল খিচে বন্ধ করে ঠায় দাঁড়িয়ে থাকে, এই ভেবে এই বুঝি তার গালে পড়ল এক চড়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ধারণা মাফিক কোনো আঘাতই তার উপর হানল না কেউ। কি করে করবে আঘাত হাছিল তাকে? জাদুয়ার করা এহেন সম্বোধনে যে সে নির্বাক হয়ে রয়েছে, কারণ মূলত সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে যাওয়া হিমশীতল ঠান্ডা বায়ু। কেমন সূক্ষ্ম সুখের অনুভূতি জন্ম নিল তার বক্ষ পিঞ্জরে সামান্য এরূপ সম্বোধনে। জাদুয়ার এহেন সম্বোধন যে তাকে জানিয়ে দিল সম্মুখে অবস্থানরত নারীটি শুধুমাত্র তার। এই তাসাওয়ার আবরার হাছিলের একান্ত ব্যক্তিগত রমণী। কি করে দিয়েছে মেয়েটি তাকে? এই শক্তপোক্ত বক্ষেও কম্পনের সৃষ্টি হয় সামান্য এই সম্বোধনে। কি করবে হাছিল এখন? তার যে ওই অবুঝ মানবিনীকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছে জাগ্রত হচ্ছে। করবে কি আলিঙ্গন সে ওই অবুঝ রমণীকে? ইস, একটি বার যদি ওই নির্বোধ রমণী হাছিলের নেত্রের পানে তাকাতো, তাহলে এই মুহূর্তে তার দৃষ্টিতে পরিলক্ষিত হতো এক কঠোর হৃদয়হীন পুরুষের ভেঙে চুরে যাওয়া শিশুসুলভ নেত্র, যা তাকে কাছে পাওয়ার আকুল আবেদন জানাচ্ছে বারংবার। হাছিলের কোনো সারা শব্দ না পেয়ে জাদুয়া নিজ নেত্রযুগল মেলে ধরে বলে উঠল, এখনো কি হয়নি প্রশ্ন করা? জাদুয়ার করা প্রশ্নে নিজ ভাবনার ইতি টেনে গলা ঝেড়ে হাছিল বলল, না না ঠিক আছে, এখন থেকে এভাবেই ডাকবে, মনে থাকবে। জি তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল জাদুয়া। এবার হাছিল নিজ মুখের আদলে গাম্ভীর্যতা একে বলল, দ্বিতীয়বার নিজের কোনো জিনিস কাউকে দেয়ার চিন্তাও মাথায় আনবে না, মনে থাকবে। হাছিলের বলা বাক্য জাদুয়া সম্পূর্ণ বুঝতে না পেরেই হ্যাঁ সম্মতি জানানোই শ্রেয় বলে ধারণা করল। তাই তৎক্ষণাৎ বলে উঠল, জি আনব না চিন্তা মাথায়। নিজের শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শও লাগতে দিবে না, হোক সে বাচ্চা। মনে থাকবে। হাছিলের এবারের বলা বাক্য কেমন অদ্ভুত শোনালো জাদুয়ার নিকট। কিন্তু তারপরও হাছিল থেকে দ্রুত চলে যাওয়ার উদ্দেশ্যে বলল, জি মনে থাকবে, দিব না স্পর্শ করতে। হাছিল ফের বলল, মেহমান থাকা অবধি মাথার ঘোমটা এক সেকেন্ডের জন্য যেন না পড়ে। আর অবশ্যই যতদিন মেহমান আছে ততদিন নিজ রুম লক করে ঘুমোবে, মনে থাকবে। সবকিছুই বোধহয় জাদুয়ার মাথার উপর দিয়েই নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু তারপরেও সে হাছিলের সকল আদেশেই সম্মতি জানালো। ফলস্বরূপ হাছিল জাদুয়ার একদম নিকটে এসে তার ললাটে লেপ্টে থাকা কেশরাশি গুলো নিজ হাতের তর্জনী আঙুল দ্বারা খুবই সন্তর্পণে গুজে দেয় জাদুয়ার কর্ণের পেছনে। হকচকিয়ে যায় জাদুয়া হাছিলের এহেন কর্মে। ফলশ্রুতিতে থরথর করে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ, নিজ ললাটে প্রথমবারের মতো কোনো পুরুষের এহেন আদুরে স্পর্শে। জাদুয়ার এহেন হালাতে মুচকি হেসে জাদুয়ার কর্ণ বরাবর নিজ ওষ্ঠ নিয়ে হিসহিসিয়ে বলে উঠে হাছিল, যা যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করো মেয়ে। যদি আমার দেয়া আদেশের বিন্দু পরিমাণ নড়চড় হয়, তাহলে বিলিভ মি, তোমাকে যতটুকু সময় আমি দিতে চেয়েছি তার বিন্দু পরিমাণ সময়ও তুমি পাবে না। এতে ক্ষতি কিন্তু তোমারই হবে। কারণ আমি কাছে টেনে নিলে এর থেকেও ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে তুমি।
বলেই হাছিল প্রস্থান করে সেই স্থান থেকে। জাদুয়া এখনো ঠায় সেখানটাতেই দাঁড়িয়ে। সবকিছু কেমন তার নিকট অবাস্তব মনে হচ্ছে। এসব কি বলে গেল ওই স্বল্পভাষী পুরুষটি? স্বল্পভাষী? না না না, এই পুরুষটি কোনো মতেই স্বল্পভাষী নয়। কি সব বলে গেল সে জাদুয়াকে কিছু কথা বুঝতে পারলেও বাকি কথাগুলো যে তার মাথার উপর দিয়েই ধাবিত হয়েছে, সেটা তাকে দেখলে যে কেউ বলে দিতে সক্ষম হবে। সম্পূর্ণ কথা বুঝতে সক্ষম না হলেও হাছিলের বলা প্রতিটি বাক্য জাদুয়ার সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিচ্ছে। ফলশ্রুতিতে জাদুয়া নিজ অবাক, তার রেশ কাটিয়ে এক ছুটে চলে যায় নিজ কক্ষে। কেমন অদ্ভুতভাবে ধরফর করছে তার হৃদযন্ত্রটা। বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে সক্ষম হয় সে। দীর্ঘ রজনী কাটিয়ে দিবাকরের আলোয় আলোকিত হয়ে ধরণীতে বিরাজমান পক্ষীকুলের সজাগ হয়ে করা কিচিরমিচিরের ন্যায় প্রাণীকুলও নিজ কর্মে হয়ে পড়ে ব্যস্ত। ঠিক তেমনি আজ সুলতানা ভিলায় প্রভাত হতেই আনন্দ আমেজের প্রভাব পরিলক্ষিত হয় দ্বিগুণ। কারণ মূলত সোহানার মেহেদি অনুষ্ঠানের সাথে সাথে জাদুয়ার আংটিবলের আয়োজন। জাদুয়ার বাগদানের খবর হতে অজ্ঞাত হাছিল প্রতিদিনের ন্যায় নিজ সময়ে চলে যায় নিজ কর্মস্থলে। সময় সে তো নিজ গতিতে বহমান, থেমে থাকে না কারো জন্য। ফলস্বরূপ প্রভাত কাটিয়ে আগমন ঘটে মধ্যাহ্নের, মধ্যাহ্নকে ছাড়িয়ে আগমন ঘটে অপরাহ্নের, অপরাহ্নকে পার করে আগমন ঘটে দীর্ঘ রজনীর। রজনীর আগমনের পূর্বাভাস পেতেই সকলে তোড়জোড় শুরু করে দেয় জাদুয়া ও সোহানাকে তৈরি করার লক্ষ্যে। পার্লার হতে আগমনকৃত নারীরা ব্যস্ত হয়ে পড়ে তাদের কর্মে। জাদুয়া যেহেতু সাজগোছে অভ্যস্ত নয়, তাই তাকে বেশি কিছু না দিয়ে ওষ্ঠ দুটিকে হালকা রঙে রাঙিয়ে বাসন্তী রঙের শাড়ি পরিয়ে আঁখি জুগলে কাজলের রেখা টানার উদ্দেশ্যে হাত বাড়াতেই হাছিলের বলা কাজল না দেওয়ার বাণীটি স্মৃতিচারিত হতেই ভয়ে জাদুয়া বলে উঠে, আপু প্লিজ, আমি কাজল দিব না। এটা ছাড়া যা খুশি তাই দিন। জাদুয়ার কথা বলার মাঝেই তৈরি হয়ে সেখানে আগমন ঘটে স্নেহার। জাদুয়ার বলা ধ্বনি স্নেহার কর্ণে পৌঁছতেই জাদুয়ার কাজল না দিতে চাওয়ার কারণ জানতে না চেয়ে সকল বাধা উপেক্ষা করে জাদুয়ার নেত্র কাজল কালো রঙে রাঙিয়ে তোলে স্নেহা। ফলশ্রুতিতে এক অপরূপ রূপে দৃশ্যমান হয় জাদুয়া সকলের নেত্রে। কি স্নিগ্ধ, কি পবিত্র, কি মোহনীয় লাগছে তাকে, তা কেবল তাকে পরিদর্শনকারী মানবকুলই বলতে পারবে। নিজ গাত্রে জড়িয়ে রাখা বাসন্তী রঙের শাড়িটিও যেন আরো আলোকিত করে তুলেছে তার হলুদ ফর্সা মুখের আদরটিকে। স্নেহা এক ধ্যানে জাদুয়ার পানে চেয়ে বলে উঠে, মাশাল্লাহ জাদুয়া, কি অপরূপ লাগছে তোকে। সাজিদ ভাই তো পুরোই ফিদা হয়ে যাবে তোর এই নজর কাড়া রূপে। স্নেহার কথায় জাদুয়া লজ্জায় রাঙা হয়ে হিজাব পরে তৈরি হয়ে নেয় সম্পূর্ণ রূপে। স্নেহা যদিও জাদুয়াকে আজ হিজাব পরতে নিষেধ করেছিল, কিন্তু হাছিলের দেয়া হুমকি নিজ মস্তিষ্কে সচল করে পরে নেয় হিজাব। যদিও জাদুয়া কখনো মাথায় ঘোমটা ছাড়া কারো সম্মুখেই যায়নি। নিচে সকলের ডাক পড়তেই স্নেহা জাদুয়াকে নিয়ে পা বাড়ায় নিচে যাওয়ার উদ্দেশ্যে। কারণ সকলের সম্মতিতে জাদুয়ার বাগদানের পরপরই শুরু হবে সোহানার মেহেদির আনন্দ অনুষ্ঠান। সিঁড়ি দিয়ে নামার সময় সকলের নেত্রে পরিলক্ষিত হয় জাদুয়া। উপস্থিত সকল মানব জাদুয়ার প্রশংসায় পঞ্চমুখ করে তোলে তাকে। জাদুয়াকে পরিলক্ষিত হওয়ার সাথে সাথে সুলতানা খানের নেত্রে ভেসে ওঠে নিজের মেয়ের মুখের প্রতিচ্ছবি, ফলস্বরূপ গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুক না নিজ নেত্রে হতে। সন্তর্পণে গড়িয়ে পড়া অশ্রুটুকু মুছে সামনে এগিয়ে গিয়ে জাদুয়ার মুখের আদরটি নিজ হাতের অন্তরালে নিয়ে ললাট বরাবর একা দেয় আদরের স্পর্শ। জাদুয়ার হাত দুটো টেনে নিয়ে জাদুয়াকে বসানো হয় সাজিদের সম্মুখ বরাবর। সাজিদ সে তো বাকরুদ্ধ হয়ে দৃষ্টি তাক করে আছে তার সামনে উপস্থিত মানবিনীর পানে। কি মায়াবতী লাগছে মেয়েটিকে তার নিকট। হঠাৎ বাগদানের কথায় সে কিছুটা অপ্রসন্ন হলেও এই মুহূর্তে জাদুয়াকে দেখার পর হতে মায়ের প্রতি নিজ মনের অন্তরাল হতে কৃতজ্ঞতা প্রকাশিত হচ্ছে তার। জাদুয়া সে এখনো নতজানু হয়ে রয়েছে, কেন যেন খুব অস্বস্তি বোধগম্য হচ্ছে তার নিকট। নিজের অস্বস্তিকে কাটানোর জন্য অনবরত নিজ হাতের অন্তরালে পেঁচিয়ে যাচ্ছে নিজের পরিহিত শাড়ির আঁচলটি। তখনই সুলতানা খান সাজিদের দিকে আংটি বাড়িয়ে দেয় জাদুয়াকে পরানোর উদ্দেশ্যে। সাজিদ হাসি মুখে আংটিটি নিয়ে নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার হাত বাড়িয়ে দেয়ার অপেক্ষায়। কিন্তু তখনও জাদুয়া ঠায় নতজানু হয়েই বসে রয়। নিজ মনের সৃষ্ট অস্থিরতায় সে বিচরণ করছে এক অন্য রাজ্যে।
জাদুয়াকে হাত বাড়িয়ে দিতে না দেখে সুলতানা খান জাদুয়াকে ডেকে উঠতেই নিজ সম্বিত ফিরে পায় জাদুয়া। নিজ নেত্রের সম্মুখে সাজিদকে আমটি নিয়ে হাত বাড়িয়ে রাখতে দেখে আমতা আমতা করে কাপা কাপা হাত বাড়িয়ে দেয় সাজিদের উদ্দেশ্যে। স্নেহা, সোহানা সহ সকলেই উৎফুল্লিত নয়নে চেয়ে রয় তাদের পানে আমটি ববলের শুভক্ষণ নিজেদের আখিযুগলে ধারণ করার আশায়। জাদুয়াকে হাত বাড়াতে দেখে সাজিদ নিজ আদলে হাসির রেখা ফুটিয়ে জাদুয়ার হাতটি স্পর্শ করে আমটি পোড়ানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই অনিমন্ত্রিত অতিথির ন্যায় এক শক্ত হাতের মানব নিজ হাতের সর্বশক্তি দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয় সাজিদের জাদুয়াকে স্পর্শ করে থাকা হাতটি, ফলস্বরূপ কটমটিয়ে শব্দ করে ভেঙে যায় শক্ত মুষ্টিতে থাকা হাতটি। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সাজিদ। তখনই সকলের নেত্রে পরিস্ফুটিত হয় ক্রোধে রৌদ্ররূপ ধারণকৃত হাছিল। সুলতানা খানের নজর হাছিলের উপর পড়তেই ধূপ করে উঠে তার বক্ষপিঞ্জর। হাছিল এখানে কেন? ওর তো এই মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার কথা নয়। তবে এই সকল ভাবনার মধ্যেই তার কর্ণে ভেসে আসে সাজিদের করা আর্তনাদ। মুহূর্তেই নিজ ধ্যান ভেঙে দ্রুত চরণে চলে যায় হাছিলের সম্মুখে। জাদুয়া সে তো সবকিছু ভুলে হাছিলকে নিজ দৃষ্টিতে পরিলক্ষিত হওয়ার সাথে সাথে ভীতুগ্রস্ত কাপা কাপা দুহাতে নিজ আখিযুগল চেপে ধরে ঠায় দাঁড়িয়ে থাকে, যেন তার কাজল রাঙা আখি কোনো রূপেই হাছিলের দৃষ্টিতে পরিস্ফুটিত না হয়। অন্যদিকে সুলতানা খান ও সাজিদের পুরো পরিবার হাছিল থেকে তাকে ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত। পরন্তু কোনো ক্রমেই তারা সাজিদের হাত হাছিলের শক্ত মুষ্টি হতে ছাড়াতে সক্ষম হচ্ছে না। অন্যত্রে সাজিদ নিজ হাতের যন্ত্রণায় পাগলপ্রায় হয়ে যাওয়ার উপক্রম। ফলশ্রুতিতে সুলতানা খান চিৎকার করে হাছিলের হাত থেকে সাজিদের হাত টানতে টানতে বলে উঠে, হাছিল, এটা কোন ধরনের অসভ্যতা? তুই শুধু শুধু কি করে কাউকে এভাবে আঘাত করতে পারিস? এক্ষুনি ছাড় বলছি ওকে। সুলতানা খানের বলা বাক্য হাছিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে আগ্নেয় লাভার ন্যায় জ্বলে ওঠা নেত্রে তার দিকে দৃষ্টিপাত করতেই সুলতানা খান হাছিলের হাত ছেড়ে ঠায় দাঁড়িয়ে পড়ে। এটা সে কাকে দেখছে? এতটা হিংসাত্মক চাহনি কি করে হতে পারে কারো? কই এত বছরে তো হাছিল এহেন দৃষ্টিতে তার পানে একবারও তাকায়নি, তাহলে আজ কেন? তাহলে সে কি জাদুয়ার ভালো চাইতে গিয়ে হাছিলের সঙ্গে নাইনসাফি করে ফেলল? সুলতানা খানের এহেন ভাবনার মাঝে হাছিল ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠে বলে, ছেড়ে দিব? কাকে? যে এই তাসাওয়ার আবরার হাছিলের ব্যক্তিগত রমণীর হাত স্পর্শ করার দুঃসাহসিকতা দেখায় তাকে। হাছিলের বলা তীরের ন্যায় বাক্যে সুলতানা ভিলায় উপস্থিত সকল প্রাণী হতবিহ্বল হয়ে চেয়ে রয় তার পানে। সকলের মধ্যে সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত গুঞ্জন জাদুয়াকে ঘিরে। সুলতানা ভিলায় আগমনরত প্রতিটি মানুষ জাদুয়াকে দেখিয়ে দেখিয়ে নিজেদের মধ্যেই বলে, এই তাহলে তাসাওয়ার আবরার হাছিলের ব্যক্তিগত নারী। অন্যদিকে হাছিলের বলা বাক্যটি জাদুয়ার কর্ণে পৌঁছাতেই দৃষ্টি হতে হাত নামিয়ে অবাক নেত্রে হাছিলের পানে চেয়ে মনে মনে বলে, কি বলছেন উনি? ব্যক্তিগত রমণী? কে? আমি? কেন বলছেন সে এরকমটা? জাদুয়ার ভাবনার মধ্যেই সাহিল খান হাছিলের সম্মুখে এসে দাঁড়িয়ে বলে উঠে, হাছিল, তোর এসব বলার কোনো মানেই হয় না, তুই ছাড় সাজিদের হাত। আর জাদুয়া কারো ব্যক্তিগত রমণী নয়। ব্যক্তিগত নারী যদি সে কারো হয়েই থাকে তবে সেটা আজ আমটিবলের পর সাজিদের হবে। তুই জাদুয়াকে পছন্দ করিস সেটা তো আগে কখনো বলিসনি, তাই এখন সিন ক্রিয়েট করার কোনো মানেই হয় না। সাহিল খানের কথায় হাছিল সাজিদের হাত জোরে ছিটকে ফেলে নিজ প্যান্টের পকেটে দুহাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে সাহিল খানের উদ্দেশ্যে গম্ভীর আওয়াজে বলে, পছন্দ? কে? আমি? মুখ থেকে চুচু জাতীয় শব্দ বের করে একদমই না। তাহলে কেন করছিস এসব? কেন জাউয়াকে নিজের ব্যক্তিগত রমণী হিসেবে দাবি করছিস? অবাক হয়ে প্রশ্ন করলেন সাহিল খান। নিজ গাম্ভীর্যতা বজায় রেখে হাছিল বলল, কজ সি ইজ মাই ওয়াইফ, আমার বউ হয় ও। বউ শব্দটি জাদুয়ার কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হৃৎপিণ্ডটা কেঁপে উঠে সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয়ে যায় তার। অবাক নেত্রে অবুঝের ন্যায় তাকিয়ে থাকে জাদুয়া এই মুহূর্তে বলা বাক্যটি উচ্চারণকৃত ব্যক্তিটির পানে। এই একটি শব্দ সুলতানা ভিলায় উপস্থিত সকলের মাথায় বজ্র ফেলে দেয়ার ন্যায় সাব্যস্ত হল। হতবিহ্বল হয়েছে রইল সকলে হাছিলের পানে। নিজের অবাকতা কাটিয়ে সুলতানা খান বলে উঠলেন, কি আজে বাজে কথা বলছিস হাছিল? এটা কোনো মজা করার বিষয় নয়।
সুলতানা খানের বলা কথায় হাছিল তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, কে বলেছে আপনাকে আমি মজা করছি? বলেই হাছিলের সাথে আগমনকৃত সাব্বিরের থেকে তাদের বিয়ের সকল কাগজপত্র নিয়ে সুলতানা খানের দিকে ছুড়ে দেয় হাছিল। বিয়ের সকল প্রমাণ দেখে উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়েছে এ রয় জাদুয়ার পানে। ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম, তার মস্তিষ্ক কোনোভাবেই বিয়ের ব্যাপারটি মেনে নিতে সক্ষম হচ্ছে না। নিজ মনেই আওড়াতে থাকে কবে বিয়ে হলো তাদের। তখনই জাদুয়ার স্মৃতিতে ভেসে ওঠে সেদিনের কিছু পেপারে সাইন এবং কবুল বলার ঘটনা। তাহলে সেদিন উনি আমায় মিথ্যা বলে বিয়ে করেছেন, কেন করলেন সে এরকমটা? এই সকল বাণী নিজ মনে আউড়িয়ে ভয় কেঁপে ওঠে জাদুয়া। তখনই সুলতানা খান জাদুয়াকে উদ্দেশ্যে করে অসহায় কণ্ঠে বলেন, এসব কি জাদুয়া? তুই তো একবারও আমাকে বলিসনি তোদের বিয়ের কথা, কেন করলি এরকমটা? সুলতানা খানের এহেন রূপে করা প্রশ্নে ডুকরে কেঁদে উঠে জাদুয়া বলল, নানুমনি তুমি বিশ্বাস করো এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খান তেতে উঠে বললেন, তুই না জানলে পেপারে সাইন কি করে আসলো তোর? সুলতানা খানের এহেন প্রশ্নে জাদুয়া ফের কান্নারত ভায়ার্থক কণ্ঠে বলল, উনি আমাকে মিথ্যা বলে সাইন করিয়েছে। বিশ্বাস করো আমি জানতাম না ওটা কিসের কাগজ। নানুমনি আমি। বাকি কথা বলার পূর্বেই হাছিল জাদুয়াকে কোলে তুলে পদযুগল বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়ার নিজেকে শূন্যে অনুভূত হতেই আবিষ্কার করে নিজেকে হাছিলের কোলে। প্রচণ্ড ভয় হাছিলের কাঁধ শক্ত করে চেপে ধরে কান্নারত অবস্থায় বলে, প্লিজ আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? জাদুয়ার বলা কথার মাঝেই সাজিদ নিজের ভাঙা হাত চেপে ধরে বক্ষে সাহস জুগিয়ে হাছিলের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠে, ভাইয়া এতক্ষণ যাবৎ আপনি যা করেছেন তা একদমই ঠিক করেননি। আপনি আমাকে আঘাত করেছেন তাও আমি মেনে নিলাম, কিন্তু জাদুয়াকে আপনি ছাড়ুন। ওকে দেখলে যে কেউই বলে দিতে পারবে ও আপনার সাথে যেতে ইচ্ছুক নয়। আর তাছাড়া জাদুয়ার কথায় এটা পুরোপুরি স্পষ্ট আপনি ওকে ছল করে বিয়ে করেছেন। তাই সাজিদকে বাকি বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে হাছিল এক হাতে জাদুয়াকে ধরে অন্য হাতে সজোরে সাজিদের গলা চেপে ক্রুদ্ধ স্বরে বলে উঠে, ডোন্ট ডেয়ার টু সে অ্যানিমোর ওয়ার্ড সাজিদ, তোকে ছেড়ে দিয়েছি ভেবে এটা ভাবিস না তোকে মারতে পারবো না। আমি এই মুহূর্তে কোনো এক্সট্রা ঝামেলা করতে চাইছি না, আফটার অল আমার বোনের মেহেদি ফাংশন। একবার ভেবে দেখ এই হাত দিয়ে আমার বউকে স্পর্শ করেছিস দেখে ভেঙে দিয়েছি। ওই চোখ দিয়ে তুই আমার বউকে মুগ্ধ হয়ে দেখেছিস, কিন্তু এখনো সেটা অক্ষত রয়েছে। বিলিভ মি, ওই জবান দিয়ে যদি আর একটা বার ওর নাম উচ্চারিত করিস তাহলে সে আর কোনো কিছুই তোর অক্ষত থাকবে না। তোকে ছেড়ে দেওয়ার আরও একটা কারণ হলো সুলতানা খানের দিকে তাকিয়ে তোর থেকেও বড় দোষী যে অন্য কেউ। বলেই ধাক্কা দিয়ে সাজিদকে সরিয়ে দেয় হাছিল। হাছিল থেকে ছুট পেতেই নিজ গলা চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নেয় সাজিদ। তখনই সুলতানা খান তার সম্মুখে এসে বলে, এটা তুই একদমই ঠিক করলি না হাছিল। তোকে জাদুয়ার থেকে দূরে থাকতে বলেছি দেখে তুই প্রতিশোধ নিলি এভাবে ওকে বিয়ে করে। সুলতানা খানের কথার প্যাচে হাছিলের মধ্যে কোনো প্রকার ভাবান্ত পরিলক্ষিত হল না। উল্টো ভাবলেশহীন ভাবে বলল, আই থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট। হাছিলের এহেন প্রত্যুত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, ঠিক আছে, যা ঘটানোর তা ঘটিয়েছিস, এখন জাদুয়াকে ছেড়ে দে। বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর তোদের আলাদা করব না, কিন্তু জাদুয়া এখনো অনেক ছোট, ওর প্রাপ্ত বয়স হওয়া অবধি অপেক্ষা কর। সুলতানা খানের বলা বাক্যে হাছিল নিজ অধরে কুটিলতার হাসি ফুটিয়ে বলল, তোমার কেন মনে হলো আমি তোমার কথা মতো আমার বউকে রেখে চলে যাব? বউ আমার, তাই সিদ্ধান্ত আমারই থাকা উচিত। বলেই জাদুয়ার পানে দৃষ্টিপাত করে ফের বলল, তাছাড়া তারও যে শাস্তি পাওয়া বাকি আছে। বলেই সকলের কথা উপেক্ষা করে হাছিল জাদুয়াকে নিয়ে পদচারণ ফেলতেই এতক্ষণ যাবৎ নিশ্চুপ হয়ে থাকা জাদুয়ার শাস্তির কথা কর্ণপাত হতেই ভয় আর্তনাদ করে কোলের মধ্যেই ছটফট করে বলে উঠে, আমাকে ছাড়ুন প্লিজ, আমি আপনার সাথে যাব না। প্লিজ আমাকে ছাড়ুন। জাদুয়াকে এভাবে ছটফট করতে দেখে হাছিল রক্তিম হয়ে যাওয়া নেত্রে ভয়ঙ্কর ভাবে তার পানে তাকাতেই অচেতন ব্যক্তির ন্যায় শান্ত হয়ে রইল জাদুয়া হাছিলের কোলে। পেছনে হতে ডাকা কারো শব্দেই হাছিল ভ্রুক্ষেপ না করে জাদুয়াকে নিয়ে প্রস্থান করে নিজ কক্ষে।
হাছিলের পিছু পিছু সুলতানা খান যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই সাহিল খান তার সম্মুখে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে, মা হাছিল তোমাকে জাদুয়ার ব্যাপারে বলেছিল? সাহিল খানের প্রশ্নে সুলতানা খান আমতা আমতা করে বললেন, হুম বলেছিল। তাহলে তুমি এই ব্যাপার আমাদের থেকে গোপন কেন রাখলে? আর তুমি হাছিলকে কেন জাদুয়ার থেকে দূরে থাকতে বলেছ? মা আমি জানি না হাছিল জাদুয়াকে পছন্দ করার কথা কেন স্বীকার করে না, কিন্তু ওর দৃষ্টিতে জাদুয়ার প্রতি ভালোবাসা পরিলক্ষিত হয় স্পষ্টভাবে। সেটা নিশ্চয়ই তোমার দৃষ্টিতেও ধরা পড়েছে, তাহলে কেন? সাহিল খানের কড়া প্রশ্নে সুলতানা খান কোনো প্রকার প্রত্যুত্তর না করে ঠায় দাঁড়িয়ে থাকে। সুলতানা খানের এহেন নিশ্চুপতা দেখে সাহিল খান ফের বললেন, মা হাছিল কখনো আজ অবধি কারো কাছে কিছু চায়নি। কিন্তু জাদুয়ার কথা তোমায় বলেছে, পরন্তু তুমি ওকে জাদুয়ার থেকে দূরে থাকতে বলেছ, কেন মা? কেন? আমাকে তো তুমি ওর এরূপ কঠোর হয়ে যাওয়ার জন্য সর্বদা দোষারোপ করেছ, তাই না? তাই আজ যখন আমার ছেলের নয়নে জাদুয়ার জন্য ভালোবাসা বুঝতে পেরেছি, সেহেতু আমি চাইব না তুমি জাদুয়াকে ওর থেকে দূরে সরাও। কারণ এই মেয়েই পারবে আমার কঠোর হৃদয়ের ছেলেকে সামলাতে। কিছুক্ষণ থেমে ফের সাহিল খান বললেন, এই তোমার ভালোবাসা মা হাছিলের প্রতি? তুমিও তো সেই আমার মতোই স্বার্থপরী হয়ে গেলে মা। বলেই সাহিল খান সেখান থেকে প্রস্থান করে। সাহিল খানের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান নিজ মনে বলে উঠেন, তাহলে সত্যিই আমি ভুল ছিলাম। অন্যদিকে হাছিল ভয়ে নিশ্চুপ হয়ে থাকা জাদুয়াকে নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে সজোরে নিজ বিছানার উপর ছুঁড়ে ফেলে। বিছানা নরম হওয়ার দরুন শরীরে ব্যথা না পেলেও ভয়ে জাদুয়ার নিজ প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। ভয় ভয়ে জাদুয়া নিজ হাতের উপর ভর দিয়ে বিছানার এক কোণায় গিয়ে গুটিয়ে বসে হাত জোর করে বলে, প্লিজ আমাকে আঘাত করবেন না। প্লিজ প্লিজ। জাদুয়ার বলা কোনো ধ্বনি হাছিল নিজ কর্ণে না নিয়ে বিছানা হতে তাকে টেনে নামিয়ে সজোরে থুতনি চেপে ধরে বলে উঠে, এই ভয়টা তোর আগে কই ছিল? এখন ভয় পাস কেন? তোকে আমি বলিনি তোর এই কাজল রাঙা আঁখি যেন কোনো পুরুষের নজরে না পড়ে, কি বলিনি? হাছিলের সজোরে থুতনি চেপে ধরার দরুন ব্যথায় জাদুয়া কুকরে উঠে কান্নারত ভাঙা ভাঙা কণ্ঠে আর্তনাদ করে বলে, জি বলেছেন, কিন্তু বিবিশ্বাস করুন আমি কাজল দিতে চাইনি। জাদুয়ার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ফের হাছিল এক হাতে থুতনিতে আরো জোরে চাপ প্রয়োগ করে অন্য হাতে সাজিদের স্পর্শ করা হাতটি নিজ অধরের সম্মুখে নিয়ে হিংস্র হয়ে নিজ দন্ত দ্বারা কামড় বসিয়ে দাঁতের চিহ্ন জাদুয়ার হাতে পরিস্ফুটিত করে বলে উঠে, তোকে বলিনি তোর শরীরে যেন অন্য কোনো পুরুষের ছোঁয়া না লাগে? কিরে বলিনি? চিৎকার করে বলল হাছিল। হাছিলের এবারের কড়া প্রশ্নে জাদুয়া কোনো প্রত্যুত্তর না করে ব্যথায় ভয়ে উচ্চ স্বরে আর্তনাদ করে ওঠে। এবার হাছিল অন্য কোনো প্রশ্ন না করে নিজ ধারণকৃত রুদ্ররূপে জাদুয়ার পরিহিত শাড়ির আঁচল নিজ হাতের অন্তরালে মুষ্টিবদ্ধ করে জাদুয়ার কিছু বুঝে ওঠার পূর্বেই এক টানে সম্পূর্ণ শাড়ি ও হিজাব খুলে ফেলে দেয় ফ্লোরে। এভাবে শাড়ি খোলার দরুন শাড়িতে থাকা পিনগুলোতে ক্ষত সৃষ্টি হয় জাদুয়ার নিজ দেহের নানা অংশে। জাদুয়া নিজ গাত্রের সৃষ্ট ক্ষতের ব্যথা ভুলে নিজের এহেন লজ্জাজনক হালাত দেখে উচ্চ শব্দে কেঁদে উঠে দুহাতে নিজেকে জড়িয়ে আড়াল করে হাঁটুতে মুখ গুজে বসে ক্রন্দনরত ভয়ার্থক কণ্ঠে বলে উঠে, আল্লাহর দোহাই লাগে প্লিজ আমার সাথে এরকমটা করবেন না। আমি ওয়াদা করছি এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমার শাড়িটা দিন। আগ্নেয় লাভার ন্যায় জ্বলে ওঠা হাছিলের জাদুয়ার বাণী কর্ণে পৌঁছাতেই শক্ত হাতে জাদুয়ার কেশগুচ্ছ টেনে তুলে দেয়ালের সাথে চেপে বলে উঠে, অন্য পুরুষের জন্য সাজশৃঙ্গার করার পূর্বে মনে ছিল না? তাহলে এখন আমি কেন শুনব তোর কথা? ইউ নো, আমি কোনো শুদ্ধ পুরুষ নই যে তোর কথায় গলে যাব। আমি কোনো হিরো নই যে তোকে ছেড়ে দিব। বলেই হাছিল জাদুয়াকে হাত ধরে টেনে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে শাওয়ার চালিয়ে নিচে দাঁড় করাতেই পানির ধারায় সর্বাঙ্গ সিক্ত হয়ে যায় তার। ফলশ্রুতিতে দৃশ্যমান হতে থাকে জাদুয়ার সর্বাঙ্গ, পরন্তু জ্বলে উঠে তার ক্ষত সৃষ্ট স্থানগুলো। জাদুয়া নিজের ব্যথা ভুলো লজ্জায় নতজানু হয়ে নিজ কাপা কাপা হাত দ্বারা বন্ধ করে দেয় হাছিলের ক্রোধান্বিত নেত্রযুগল। ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলে উঠে, প্লিজ দেখবেন না আমায়। জাদুয়ার এহেন লজ্জা মিশ্রিত আবদারে হ্রাস পেলে কি হাছিলের রুদ্ররূপ ধারণকৃত ক্রোধ? উত্তরটি বোধ হয় হ্যাঁ।
হাছিল জাদুয়ার কাপা কাপা হাত দুখানা নিজ নেত্র হতে সরিয়ে কোমল দৃষ্টিতে জাদুয়ার নেত্রযুগলে তাকিয়ে বলল, মনে রাখবে তোমায় সর্বরূপে সর্বাঙ্গে দেখার হক শুধুমাত্র এই তাসাওয়ার আবরার হাছিলের, অন্য কোনো পুরুষের নয়। বলেই হাছিল পা বাড়ায় কক্ষের উদ্দেশ্যে, তখনই ফের জাদুয়ার পানে দৃষ্টি না দিয়ে বলে উঠে, অন্যের জন্য করা সিঙ্গারের লেশমাত্র অংশ যেন তোমার অঙ্গে না দেখি। বলেই প্রস্থান করে সেখান থেকে। হাছিলের প্রস্থানের পানে দৃষ্টি তাক করে লজ্জা ও নিজ অঙ্গে সৃষ্ট ক্ষতের যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠে জাদুয়া। তার মস্তিষ্কে বারবার বিচরণ করছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। কেন করছে সে এরকমটা আমার সাথে? সে তো পছন্দও করে না আমাকে, তাহলে কেন? এই দুটি প্রশ্নই বারবার বিচরণ করছে তার মস্তিষ্কে। ফলশ্রুতিতে নিজের কাজল রাঙা আঁখি মুছতে মুছতে শাওয়ারের নিম্নে নিজ জানুতে মুখ গুজে বসে অশ্রু বিসর্জনে ব্যাকুল হয়ে পড়ে জাদুয়া। অতিবাহিত হলো অনেকটা সময়, পরন্তু জাদুয়ার ওয়াশরুম হতে বের হওয়ার কোনো পায়ুতারা পরিলক্ষিত হলো না হাছিলের দৃষ্টিতে। ফলস্বরূপ ক্রধান্বিত হাছিল ক্ষিপ্ত পদচারণে ওয়াশরুমের সম্মুখে দাঁড়িয়ে উচ্চ স্বরে জাদুয়ার উদ্দেশ্যে বলল, কি করছোটা কি তুমি? এখনো বের কেন হচ্ছ না? দ্রুত বের হও বলছি। হাছিলের কড়া প্রশ্নের কোনো প্রত্যুত্তর আসলো না ওপাশে অবস্থিত মানবিনী হতে। এবার হাছিল সম্পূর্ণ ক্রোধের বশীভূত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে ফাইন, তবে আমি আসছি তোমাকে বের করতে। হাছিলের এবারের বলা বাণী নিশ্চুপ হয়ে যাওয়া মানবিনীর কর্ণে পৌঁছাতেই ভয়ে উদ্বেগে তড়িৎ বেগে বলে উঠে, না না প্লিজ, আপনি আসবেন না। ওহ, তাহলে জবান খুলল আপনার ব্যঙ্গাত্মক স্বরে, বের হও বলছি এক্ষুনি। হাছিলের দেয়া ধমকে জাদুয়া সিটিয়ে গিয়ে বলল, আমি বের হতে পারবো না। জাদুয়ার করা এহেন প্রত্যুত্তরে ক্রুদ্ধ হয়ে হাছিল বলল, ওয়েট, তুমি যখন বের হতে পারবে না তখন আমিই তোমায় বের করছি। হাছিলের এরূপ প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে ওয়াশরুমের দরজা নিজ দুহাতের দ্বারা সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে, না, না, প্লিজ আপনি আসবেন না। আমার সম্পূর্ণ শরীর ভিজে আছে। আপনি বরং ফ্লোর থেকে আমার শাড়িটা দিন, আমি ওটা পরে বের হচ্ছি। জাদুয়ার বলা বাক্যের পৃষ্ঠে হাছিল শক্ত কণ্ঠে তড়িৎ গতিতে বলে উঠল, নয়, ওই শাড়ি আমি কখনোই তোমায় পরতে দিব না। হাছিলের এহেন প্রত্যুত্তরে জাদুয়া কষ্ট জড়িত ভাঙা কণ্ঠে বলল, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে না হয় আমার রুম থেকে একটা ড্রেস এনে দিন। পারবো না, দায়সারা ভাবে বলল হাছিল। এবার জাদুয়ার সহনশীলতার বাঁধ ভেঙে যাওয়ার দরুন কোনো প্রকার প্রত্যুত্তর ব্যতীত উচ্চ শব্দে ক্রন্দন করে উঠল। জাদুয়ার ক্রন্দনরত শব্দ হাছিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে গলা খাকারি দিয়ে হাছিল বলল, তুমি চাইলে আমি তোমাকে আমার কাপড় দিতে পারি। হাছিলের বলা এহেন বাণী জাদুয়ার মস্তিষ্কে প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে বলে উঠল, ছি, কি সব বলছেন? আমি আপনার পোশাক কি করে পরি? ওকে ফাইন, তোমার পরতে হবে না। তাহলে যেমন আছো সেভাবে বের হও, আর তা না হলে আমি তোমাকে টেনে বের করব। ভাবলেশহীন প্রত্যুত্তর। হাছিলের এরূপ বাক্যে জাদুয়া ভয় পেয়ে ওয়াশরুমের দরজা খুলে কাপা কাপা হাত বাড়িয়ে বলে উঠে, না, আপনাকে বের করতে হবে না। দিন, আপনি যা দিতে চাইছেন তাই দিন। জাদুয়ার কাপা হাত ও এহেন প্রত্যুত্তরে হাছিল নিজ অধরে বাঁকা কুটিলতার হাসি ফুটিয়ে বাড়িয়ে দেয় খানিকক্ষণ পূর্বে তার নিয়ে আসা কিছু পোশাক। স্বল্প সময় অতিবাহিত হওয়ার পর জাদুয়া নাক টানতে টানতে বের হয় ওয়াশরুম হতে। কেমন অদ্ভুত ঠেকেছে তার কোনো পুরুষের সম্মুখে নিজেকে এহেন রূপে প্রদর্শন করতে। জাদুয়ার পদচারণ হাছিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতেই আকস্মিক পিছন ঘুরে যায় হাছিল। কি ভাবছেন জাদুয়াকে মোহনীয় লাগছে বলে? একদমই না। ওভারলং এন্ড ওভার লুজ শার্ট প্যান্ট হওয়ার দরুন জাদুয়াকে কৃষকদের ক্ষেতে ঝুলিয়ে রাখা কাকতারুয়ার ন্যায় প্রতিলক্ষিত হচ্ছে তার নিকট, কারণ মূলত শার্টে সে ঠেকেছে হাঁটু অবধি। শার্টের হাতা জাদুয়ার হাতকে ছাড়িয়ে নেমে গেছে খানিক দূর, আর প্যান্ট, তার কথা না হয় নাই বললাম। তাই পিছন ঘুরে গাম্ভীর্যতায় পরিপূর্ণ হাছিল প্রথমবারের ন্যায় আসা তার এরূপ প্রাণবন্ত হাসিটুকুকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় নিয়োজিত। সে কেন হাসবে? তার জন্য হাসি নিষিদ্ধ। তাকে তো এই মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে তার দ্বারা সংগঠিত অপরাধটুকু যেন দ্বিতীয়বার এরূপ ভুল করার দুঃসাহসিকতা না দেখায়। যেরূপ ভাবনা সেইরূপ কাজ।
নিজের গাম্ভীর্যতায় ফিরে জাদুয়ার পানে ঘুরে দৃষ্টিপাত করতেই পরিলক্ষিত হয় নতজানু হয়ে নাক টেনে কান্নারত রমণীকে। নেত্রযুগল ছোট করে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে নিজ আরামকেদারায় বসে হাত দুটি ভাঁজ করে রাশভারী কণ্ঠে হাছিল জাদুয়াকে উদ্দেশ্যে করে বলে, এদিকে এসো। হাছিলের কড়া আদেশে জাদুয়া নিজ দৃষ্টি উঠিয়ে হাছিলকে একবার পরখ করে ধীর চরণে দ্বিধাগ্রস্থের ন্যায় এগোতেই তার পরনের ওভার সাইজ প্যান্টে পা বেজে পড়তেই তড়িৎ বেগে উঠে হাছিল শক্ত হাতে আগলিয়ে আলিঙ্গন করে নেয় তাকে। মুহূর্তেই কেঁপে উঠে হাছিলের বক্ষ পিঞ্জর, সদ্য স্নানকৃত রমণী, যার সিক্ত ভেজা কেশগুচ্ছ হতে আগত সুবাস এক অন্য আবেগপ্রবণ মুহূর্তে ধাবিত করছে হাছিলকে নিজের অজান্তেই জাদুয়াকে ধরে রাখা শক্ত হাত দুটিকে শিথিল করে ধীর গতিতে জাদুয়ার কটিদেশ স্পর্শ করতেই সর্বাঙ্গে কাঁপুনি অনুভূত হয় জাদুয়ার ফলশ্রুতিতে আকস্মাৎ হাছিলকে ধাক্কা দিয়ে নিজেকে ছিটকে দূরে সরিয়ে নেয় সে। হাছিল ঠায় সেখানটাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নিজের ক্রোধ সংবরণে নিয়োজিত। জাদুয়ার নিজেকে এভাবে ছুটিয়ে নেয়াটা হাছিলের সংবৃত ক্রোধকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। ফলস্বরূপ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুদ্ধ চরণে জাদুয়ার নিকট এগিয়ে গিয়ে শক্ত হাতে তার থুতনি চেপে ধরে গর্জে উঠে বলে, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা মারার? ডোন্ট ইউ নো আমি তোর কি হই? তোকে সবভাবে স্পর্শ করার অধিকার আমার আছে। হাছিলের ক্রুদ্ধ স্বরে এরূপ বলা কথার পৃষ্ঠে জাদুয়া বলে উঠে, ভালোবাসেন আমায়? জাদুয়ার করা প্রশ্নে হাছিল কিছুটা শান্ত হয়ে থুতনি ছেড়ে দিয়ে বলে, নো আই ডোন্ট লাভ ইউ। হাছিলের করা প্রত্যুত্তরে জাদুয়া শান্ত স্বরে বলে উঠে, আমিও জানি আপনি আমায় ভালোবাসেন না। তারপরও কেন এভাবে আমায় বিয়ে করেছেন? জাদুয়া কিছুক্ষণ থেমে নিজ মনে সাহস সঞ্চার করে ফের বলে উঠে, দেখুন আমি যদি নিজের অজান্তে কোনো ভুল করে ফেলি যার ফলে আপনি আমাকে শাস্তি দিতে চাচ্ছেন তাহলে সেই আমার করা সেই অজানা ভুলের জন্য আমায় মাফ করে দিন প্লিজ। আর এই বিয়েটা ভেঙে দিন প্লিজ। আপনি আমাকে ডিভোর্স দিয়ে। বাকি বাক্য সম্পূর্ণ করার পূর্বেই সপাটে এক শক্তিশালী চাপড় পড়ল জাদুয়ার তুলতুলে আদুলে আকস্মিক হামলায় নিজেকে সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যায় ফ্লোরে। ফলশ্রুতিতে অধর কেটে বেরিয়ে আসে রোহিত লহু। নিজ ব্যথা ভুলে ভয়ে ভয়ে দৃষ্টিপাত করে হাছিলের পানে। আগ্নেয় তেজস্ক্রিয় লাভার ন্যায় জ্বলে ওঠা রক্তিম নেত্র জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হতেই ভয়ে কলিজা কেঁপে উঠে সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হয়ে যায় তার ফলস্বরূপ প্রচণ্ড ভয় নিজেকে গুটিয়ে নিয়ে বসে থাকে সেখানটায়। জাদুয়ার মুখ হতে উচ্চারিত ডিভোর্স শব্দটি হাছিলের দ্বিগুণ হয়ে থাকা ক্রোধকে শতগুণ বৃদ্ধি করে দিতেই নিজের দাবিয়ে রাখা ভয়ঙ্কর হিংস্র রূপ ধারণ করে হাছিল। ক্রোধে বশীভূত হয় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্রদ্ধ পদচারণে ফ্লোরে ভয়ে গুটিয়ে থাকা জাদুয়াকে টেনে তুলে ফের সপাটে চাপড় বসায় হাছিল। এবারের কড়া আঘাতে ব্যথায় কেঁদে উঠে জাদুয়া। এত হাছিলের কোনো ভাবান্তর পরিদর্শিত হলো না, উল্টো নিজ ড্রয়ারে থাকা রিভলভার এনে শক্ত হাতে জাদুয়ার গলা চেপে ললাট বরাবর রিভলভার ঠেকিয়ে গর্জে উঠে বলে, কি চাইলি তুই? ডিভোর্স তাই না? ওকে ফাইন, দিব তোকে ডিভোর্স, কিন্তু আমার লাইফ থেকে মুক্তি দিতে নয়, পুরো দুনিয়া থেকে মুক্তি দিতে। হাছিলের এহেন গর্জনে বলা ওঠা বাক্যে জাদুয়া ভয়ে ব্যথায় ক্রন্দনরত অবস্থায় হাতজোড় করে বলে, আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। আমি আর কোনো দিনও ডিভোর্সের কথা বলবো না। প্লিজ আমাকে ছাড়ুন। হাছিল জাদুয়াকে ছাড়তেই নিজ গলা ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই হাছিল জাদুয়ার ডান হাতটি টেনে নিয়ে আঙুলগুলো ধরে ধারালো ছুরির মাধ্যমে স্লাইড করে বলে উঠে, ডিভোর্স তাই না? হাতের এই আঙুলগুলো যদি না থাকে তাহলে কি করে ডিভোর্স পেপারে সাইন দিবি বল? হাছিলের এহেন ভয়ানক বাক্যে জাদুয়া আর নিজেকে সামলাতে না পেরে ব্যথায়, যন্ত্রণায়, ভয় লুটিয়ে জ্ঞান শূন্য হয়ে পড়ে হাছিলের বক্ষে। জাদুয়াকে এভাবে অচেতন হতে দেখে মুহূর্তেই হাছিলের হিংস্রাত্মক ক্রোধ সংবৃত হয়ে যায়। ক্রোধ মানব জীবনে ভয়ানক এক বিস্ফোরণের ন্যায় যা তাকে এবং তার আশেপাশে থাকা মানবকুলকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তেই। ক্রোধ শয়তান হতে আগত, যার ফলশ্রুতিতে মানব তার ক্রোধের বশীভূত হয়ে করে ফেলে অকল্পনীয় কিছু কর্ম যা ধ্বংস করে দেয় তার সর্বস্ব। অচেতন হয়ে নিজ বক্ষে লেপ্টে থাকা জাদুয়াকে সন্তর্পণে নিজ কোলে তুলে পালঙ্কে শুইয়ে দেয় হাছিল।
খানিকক্ষণ জাদুয়ার নিভৃত আখিদ্বয়ের পানে তাকিয়ে থেকে ধীর পদে এগিয়ে গিয়ে জাদুয়ার শয়নরত মুখশ্রীর সম্মুখ বরাবর বসে আলতো হাতে ক্ষত হওয়া অধরের গড়িয়ে পড়া লোহনীজ হাত দ্বারা মুছে দিয়ে নিম্ন স্বরে বলে, আমি সত্যিই তোমায় পছন্দ করি না। কারণ পছন্দ হলো ভালো লাগার সামান্য অংশবিশেষ। আমি সত্যিই তোমায় ভালোবাসি না, কারণ ভালোবাসলে কোনে এক সময় ভুলে যায় মানুষ। যেমন ভুলে গিয়েছে আমার স্বার্থপর মা আমাদের। তাই আমি সর্বদা উচ্চস্বরে প্রত্যেককে বলবো, ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না, তোমায় আমি ভালোবাসি না। তুমি আমার ভালোবাসা নও, তুমি আমার মায়া, যেই মায়া কাটিয়ে ওঠার সাধ্যি কোনো পুরুষের নেই। তুমি আমার মোহ, যা ভোলার সামর্থ্য আমার নেই। সর্বশেষ তুমি আমার আসক্তি, যাকে ছাড়া জীবন শেষ। তবে বলো, ভালোবাসার থেকে নয় এই আসক্তিই বেশ? তাহলে বলো, কি করে দেই তোমায় মুক্তি? কি করে? আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছো তুমি। তাই তুমি চাও বা না চাও, আমার বেঁচে থাকার জন্য তোমাকেই চাই। জীবনে সব পাবে তুমি, কিন্তু মুক্তি নয়। এই তাসাওয়ার আবরার হাছিলের কাছ থেকে মুক্তি তুমি কোনো দিনই পাবে না। নেভার এভার। হাছিল নিজের বলা বাক্যে ইতি টেনে ফার্স্ট এইড বক্স নিয়ে জাদুয়ার সম্মুখে বসে ক্ষত হয়ে যাওয়া অধরে আলতো হাতে অয়েন্টমেন্ট লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বাকি ক্ষতগুলো সন্ধানে মনোনিবেশ করতেই দৃষ্টি পড়ে কোটিদেশে লেপ্টে থাকা শার্টে ভেসে ওঠা রক্তে। তৎক্ষণাৎ হাছিল বুঝতে পারে এই ক্ষত সৃষ্টির কারণ মূলত ওভাবে শাড়ি খোলার দরুন। বেশি কিছু না ভেবে কটি হতে শার্ট সরাতেই হাছিলের নেত্রে পরিস্ফুটিত হয় হলুদ ফর্সা মেদহীন উদর, মুহূর্তেই সর্বাঙ্গে বয়ে যায় এক হিমশীতল প্রভঞ্জন, তড়িৎ বেগে নিজ নেত্র বন্ধ করে নেয় হাছিল। বন্ধ নেত্রে আলতো হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দ্রুত জাদুয়ার পরিহিত শার্ট ঠিক করে গায়ের উপর চাদর টেনে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, নির্বোধ মেয়ে, কি হালাত করে দিয়েছিস তুই আমার, তোকে করা স্পর্শ আমায় কম্পিত করে বারংবার। বলেই নেত্রত্যাগ করে জাদুয়ার নিভৃত আখিদ্বয়। ফের হাছিল বলে উঠে, তোর ওই নিভৃত আদলে তাকালে তোকে ঠিক জ্বলে ওঠা এক সন্ধ্যা প্রদীপের ন্যায় মনে হয়। মনে হয় গভীর অমানিসায় তলিয়ে যাওয়া কোনো পথহারা পথিকের আলো সন্ধানের দিশা। তোর ওই নিভৃত আদলে তাকালে তোকে ঠিক যেন এক ঘুমন্ত শেহজাদি মনে হয়। মনে হয় কাঞ্চনজঙ্ঘার রূপের ঝলক নিয়ে হীরক রাজার দেশে সোনার কাঠি, রূপোর কাঠির ঘুমন্ত সেই শেহজাদি, যাকে স্পর্শ করলেই জাগ্রত হবে এক্ষুনি। তোর ওই নিভৃত আদলে তাকালে আমি বদলে যাই বারংবার, তুই বিহনে কেমন সূক্ষ্ম রক্তক্ষরণ হয় আমার এই বুকে। মেয়ে তুই বড়ই মায়াবিনী, বন্দা গোলাপের সন্ধ্যা আরতি। আমি অন্ধ দিশেহারা পথিকের ন্যায় তলিয়ে যাচ্ছি তুই নামক অমানিসায়। বাণীগুলো আউড়িয়ে একাগ্রভাবে জাদুয়ার পানে দৃষ্টিপাতকরণ করে সমুদায় সম্পূর্ণ রাত্রি পার করে হাছিল। তার সম্মুখে যে রমণীটি শয়নরত শোয়া অবস্থায় আছে, তার ওই ছোট্ট চঞ্চলা স্নিগ্ধ মুখশ্রীর পানে চেয়ে নির্বিঘ্নে যুগ যুগ কাটিয়ে দিতে সামান্য কার্পণ্যতা বোধ করবে না সে। ওই অবুঝ মেয়ে নিজের অজান্তেই এক ভয়ানক কর্ম করেছে, এই কঠোর হৃদয় পাকাপোক্তভাবে নিজের জায়গা দখল করে নিতে সফল হয়েছে। ধরিত্রীর পৃথিবী বুকে পক্ষীকুলের কিচিরমিচির জানান দিচ্ছে ভোরের আগমনের বার্তা। জানান দিচ্ছে, ওহে মানব, আর কত ঘুমোবে, সময় যে হলো, ওঠো ওঠো, সময় থাকতে নিজের রবের আরাধনা করো। সেই সুমধুর ডাককে উপেক্ষা করতে না পেরে আড়মোড়া ভেঙে মাথার অসহ্য যন্ত্রণা নিয়ে জেগে ওঠে জাদুয়া। মুহূর্তেই তার নেত্রে পরিস্ফুটিত হয় রক্তিম বর্ণ হয়ে থাকা শান্ত এক দৃষ্টি। ভয় ভয় আশেপাশে তাকাতেই নিজেকে আবিষ্কার করে হাছিলের কক্ষে। তৎক্ষণাৎ মস্তিষ্কে স্মৃতিচারিত হয় গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলো। ফলশ্রুতিতে নিজেকে সিটিয়ে নিয়ে ভয় নতজানু হয়ে যায় জাদুয়া। তখনই ভারী শব্দে হাছিল বলে উঠে, গুড মর্নিং, অতন্দ্রদের জাগ্রতের শেহজাদি। ফের সেই বক্ষপিঞ্জর কম্পিত সম্বোধন, শেহজাদি, কিন্তু এবার কার শেহজাদি? অতন্দ্রদের। আচ্ছা, উনি এভাবে কেন ডাকে আমায়? এই সকল চিন্তার মধ্যেই জাদুয়া ভয় ভয় হাছিলের পানে দৃষ্টিতাক করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, সুপ্রভাত। কে জানে উত্তর না দিলে যদি জাদুয়াকে আবার আঘাত করে, তাই ভাঙা ভাঙা স্বরে হাছিলের গুড মর্নিংয়ের প্রত্যুত্তর করে ফের নতজানু হয়ে জাদুয়া বলে উঠে, আমি আমার রুমে যাই। সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের সময় ফুরিয়ে যাচ্ছে। জাদুয়ার বলা বাক্যে হাছিল নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাশভারী কণ্ঠে বলল, তুমি আমার কি হও? হাছিলের কড়া প্রশ্নে ভয় ভয় আমতা আমতা করে জাদুয়া বলল,
বউ, আমি তোমার কি হই? বর। বর শব্দটি নিজ মুখ হতে বের হতেই কেমন অদ্ভুত অনুভূতিরা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে জাদুয়ার বুকের বা পাশটায়। প্রজাপতিদের বেশি দূর উড়তে না দিয়ে হাছিল ফের বলে উঠে, তবে বিয়ের পর কার রুমকে বউয়ের রুম বলা হয়? বরের রুমকে। তাহলে তুমি যদি আমার বউ হও তবে তোমার রুম কোনটা? জি। এটা তড়িৎ বেগে বলে উঠে জাদুয়া। কারেক্ট, এখন থেকে তোমার রুম বলতে এটাই। ঘুম থেকে শাওয়ার অবধি সকল কাজ তুমি এই রুমেই করবে। তাই সালাত আদায় করলে এখানেই করো। হাছিলের কড়া প্রত্যুত্তরে জাদুয়া বলে উঠে, এখানে তো আমার কোনো ড্রেস নেই, আমি কি করে এভাবে সালাত আদায় করব? জাদুয়ার কথার পৃষ্ঠে হাছিল বলল, যাও আলমিরাটা চেক করে বলো সব ঠিক আছে কিনা। হাছিলের কথার মর্মার্থ জাদুয়া বুঝতে না পেরে অবুঝের ন্যায় দৃষ্টি তাক করে থাকে হাছিলের পানে। জাদুয়াকে এভাবে তাকাতে দেখে হাছিল ভ্রুকুটি করে বলে উঠে, যাও। হাছিলের বলা শব্দ কর্ণে পৌঁছাতেই তড়িৎ বেগে পালঙ্ক হতে উঠে দাঁড়িয়ে দ্রুত চরণে চলে যায় আলমিরার সম্মুখে। আলমারির দরজাটা খুলতেই জাদুয়া চক্ষু ছানাবড়া করে গোল গোল নেত্রে বিস্ময় তাকিয়ে থাকে। কারণ মূলত সম্পূর্ণ আলমিরা জুড়ে মেয়েদের পোশাক দিয়ে পরিপূর্ণ। হাছিল মূলত রাতের মধ্যেই এ সকল কাজ সম্পন্ন করেছে। জাদুয়া নিজের অবাক্তার রেশ কাটিয়ে হাছিলের পানে চেয়ে বলে উঠে, এতগুলো পোশাক কার? এগুলো তো আমার নয়। জাদুয়ার করা প্রশ্নের প্রত্যুত্তর হিসেবে হাছিল বলে, এগুলো সবই তোমার। এখন থেকে এখানে যা আছে সেগুলোই তুমি পরবে। আগের পোশাকগুলো পরার কোনো প্রয়োজন নেই। হাছিলের কথার পৃষ্ঠে জাদুয়া কিছু বলবে তার পূর্বেই হাছিল ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট ডেয়ার টু সে অ্যান ওয়ার্ড। হাছিলের এহেন ধমক দেয়া প্রত্যুত্তরে জাদুয়া ভয় পেয়ে পুনরায় কোন বাক্য ব্যয় না করে একটা ড্রেস নিয়ে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। হাছিল জাদুয়ার সকল কর্ম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছে আর ল্যাপটপে নিজ কার্য সম্পাদনে মনোনিবেশ স্থাপন করার বৃথা চেষ্টায় লিপ্ত। জাদুয়া সালাত শেষে আজ কোরআন তেলাওয়াত না করে জায়নামাজ রেখে পেছনে ঘুরতেই বলিষ্ঠবান পুরুষের বক্ষপিঞ্জরের সাথে ধাক্কা লেগে পড়তেই যাবে, ঠিক সেই মুহূর্তে শক্ত হাতে আগলে নেয় হাছিল জাদুয়াকে। নিজেকে কারো বাহুডোরে বন্দিনী সাব্যস্ত হতেই ভয় খিচে বন্ধ করে রাখা নেত্রযুগল মেলে ধরতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় ভ্রুকুটি করে তার পানে চেয়ে থাকা হাছিলকে। নিজেকে সরিয়ে নিতে উদ্বুদ্ধ জাগরিত হতেই মনে পড়ে যায় গত রাতের হাছিলের বলা বাক্যগুলো। তাই নড়াচড়া না করে ঠায় যেভাবে হাছিল তাকে ধরেছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। জাদুয়ার নড়াচড়া না দেখে হাছিল নিজ মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, আম ইমপ্রেসড, বলেই আলতো হাতে জাদুয়ার নাক টেনে ছেড়ে দিতেই জাদুয়া নিজের নাকে হাত দিয়ে বিস্ময়কর গোল গোল নেত্রে তাকিয়ে থাকে হাছিলের পানে। জাদুয়ার এরূপ চাহনি দেখে তাতে মনোনিবেশ না করে গলা খাকারি দিয়ে উপদেশ দেয়ার ভঙ্গিতে বলা শুরু করে, লুক, তুমি আমার ওয়াইফ, রাইট? তুমি তো নামাজ পড়ো, হাদিস জানো, এটা নিশ্চয়ই জানবে যে বউ হিসেবে তোমার হাজবেন্ডের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে। সেটা যদি না করতে পারো তাহলে কিন্তু নির্ঘাত জাহান্নামে যেতে হবে। তুমি যেহেতু আমার বউ তাই আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমি চাই তুমি তোমার দায়িত্বগুলো পালন করে সোজা জান্নাতে চলে যাও। দায়িত্ব পালন করতে প্রস্তুত তো? হাছিলের বলা দায়িত্ব পালনের কথা কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে ভাবতে থাকে উনি হাজবেন্ডের প্রতি কোন দায়িত্ব পালন করার কথা বলছেন। জাদুয়ার ভাবনার মাঝেই হাছিল গম্ভীর কণ্ঠে শুধালো, কি প্রস্তুত তো? হাছিলের কড়া প্রশ্নের পৃষ্ঠে জাদুয়া আমতা আমতা করে বলল, কিসের দায়িত্ব? জাদুয়ার কড়া প্রত্যুত্তরে হাছিল গাম্ভীর্যপূর্ণ মুখমণ্ডলে শুধালো, তুমি নিশ্চয়ই জানো বদনজ্বর খুব খারাপ প্রভাব ফেলে মানুষের জীবনে। মানুষের সুখের সংসার ভেঙে যায় মুহূর্তেই। সেহেতু তোমাকে নিয়ে আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তাই তোমার প্রথম দায়িত্ব হবে আমি প্রতিদিন অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেই আমার উপর যেন কারো বদনজ্বর না পড়ে সেজন্য সূরা পড়ে ফু দিয়ে দিবে। হাছিলের বলা কথা মনোযোগ সহকারে শুনে জাদুয়ার ভাবনার মধ্যেই হাছিল বলে উঠল, কি দিবে তো? হাছিলের কড়া প্রশ্নে জাদুয়া আমতা আমতা করে বলল, যজজি দিব। জাদুয়ার হ্যাঁ সূচক প্রত্যুত্তর পাওয়ার পর হাছিল ফের বলে
তোমার দ্বিতীয় দায়িত্ব হবে আমি অফিসে যাওয়ার সময় নিজের ললাটে আঙুল তাক করে এখানে নিজের ওষ্ঠের আলতো ছোঁয়া দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হাছিলের বলা দ্বিতীয় দায়িত্বের কথা জাদুয়ার কর্ণগোচর হতেই ভয়ে তড়িৎ বেগে বলে উঠল, না না না, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চুমু দিতে পারবো না। এটা ছাড়া অন্য কিছু করতে বলুন প্লিজ। জাদুয়া নিজ বাক্যের পরিসমাপ্তি টেনেই হাছিলের নেত্রে দৃষ্টি তাক করতেই ভয়ঙ্কর ভাবে জ্বলে ওঠা নেত্র দেখে ভয় নতজানু হয়ে যেতেই হাছিল নিজের দু আঙুল দ্বারা জাদুয়ার নতজানু হয়ে থাকা মুখশ্রী উপরে তুলে ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে বলে, গতরাতের কথা বোধহয় ভুলে গেছো তাই না? মনে করিয়ে দিব। হাছিলের এরূপ ভয়ঙ্কর বাক্যে ভয়ে জাদুয়ার নেত্রে অশ্রুকনারা এসে ভিড় জমিয়ে ছলছল করে তুলে তার হরিণী নেত্রযুগল। ছলছল নয়নে হাছিলের পানে চেয়ে বলে উঠে, ঠিক আছে, আমি পালন করব দ্বিতীয় দায়িত্ব। জাদুয়ার প্রত্যুত্তরে হাছিল নিজ জ্বলে ওঠা ক্রোধকে সংযত করে শান্ত কণ্ঠে বলে, তোমার তৃতীয় এবং শেষ দায়িত্ব হবে প্রতিদিন ঘুমানোর সময় আমার মাথায় তোমার হাত বুলিয়ে দিবে যতক্ষণ অবধি আমি না ঘুমাই। কি মনে থাকবে? হাছিলের বলা প্রতিটি দায়িত্ব শোনার পর কষ্ট জড়িত মনে জাদুয়া বলে উঠে, এগুলো দায়িত্ব নয়, আদেশ যেগুলো আমি চাইলেও না করতে পারবো না। হ্যাঁ, যখন বলতে হবে তখন জিজ্ঞেস করারই কি দরকার ছিল, সরাসরি করতে বললেই তো হতো। নিজ মনে উৎপত্তিত এহেন চিন্তা রীতি টেনে ভাঙ্গা ভাঙ্গা ক্রন্দনরত কণ্ঠে জাদুয়া বলল, জি মনে থাকবে। জাদুয়ার বলা প্রত্যুত্তরে হাছিল হুমকিস্বরূপ ফের বলে, মনে রাখবে আমার একটা কথারও যদি বরখেলাপ হয় তবে সেটা তোমার জন্য মঙ্গলজনক সাব্যস্ত হবে না কোনোকালে। আর একটা কথা নিজের খালি মস্তিষ্কে ভালোমতো ঢুকিয়ে রাখো, দাদির কথায় যদি অন্য রুমে থাকা বা কোনো প্রকার উল্টা পাল্টা কিছু করার চেষ্টাও করো, বিলিভ মি আমি এমন ব্যবস্থা করব যেন চিরতরে কারো মুখ তুমি দ্বিতীয়বার দেখতে না পাও। হাছিলের এহেন হুমকি স্বরূপ বাক্যে জাদুয়া ভয়ার্থক দৃষ্টি তাক করে বলে উঠে, না না, আমি আপনার কথার বরখেলাপ করব না। আপনি যা বলবেন আমি তাই করব, উল্টো পাল্টা কিছুই করব না, ওয়াদা করছি। কিন্তু প্লিজ আপনি এমন কিছুই করবেন না। ওকে ফাইন, তুমি তোমার ওয়াদায় অটুট থাকলে আমিও এমন কিছুই করব না। দুই মানব মানবিনীর মধ্যাকর সংলাপের মধ্যেই সময় ফুরিয়েছে অনেকক্ষণ, ফলশ্রুতিতে দরজায় কারো করাঘাতের শব্দ কর্ণগহ্বরে পৌঁছাতেই হাছিল বিরক্ত হয়ে হনহনিয়ে পদচারণ ফেলে দরজা খুলতেই সম্মুখে পরিলক্ষিত হয় সুলতানা খানের চিন্তিত মুখশ্রী। সুলতানা খান চিন্তিত হয়ে হাছিলকে প্রশ্ন শুধায়, জাদুয়া কোথায়? ও ঠিক আছে তো? সুলতানা খানের কণ্ঠস্বর জাদুয়ার কর্ণে পৌঁছাতেই তড়িৎ বেগে ভেতর থেকে জাদুয়া এসে সুলতানা খানকে শক্ত করে আলিঙ্গন করে নেয়। জাদুয়ার এভাবে সুলতানা খানকে জড়িয়ে ধরা ঠিক পছন্দ হলো না হাছিলের। পরন্তু কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। তখনই সুলতানা খান জাদুয়াকে নিজ বক্ষ হতে উঠিয়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীটি নিজ দুহাতের অন্তরালে নিয়ে ভালোভাবে পরখ করতেই নজরে আসে কালচে হয়ে যাওয়া ঠোঁট ও গাল, মুহূর্তেই তিনি তেতে উঠে হাছিলের পানে তাকিয়ে বলেন, হাছিল, তুই আবার জাদুয়ার গায়ে হাত তুলেছিস। তোর এই রাগের কারণেই আমি জাদুয়াকে তোর থেকে দূরে রাখতে চেয়েছি। আগলিয়ে যখন রাখতেই না পারবি তখন বিয়েই কেন করেছিস? ছেড়ে দে ওকে। সুলতানা খানের তেতে ওঠা কথাগুলো হাছিলের কর্ণে পৌঁছাতেই ভয়ঙ্কর ভাবে গর্জে উঠে সুলতানা খানের পানে রক্তিম নেত্রে তাকিয়ে বলে উঠে, হ্যাঁ তুলেছি। আবার ভুল করবে, আবার তুলব। আমার বউ, আমার যা মন চাইবে আমি তাই করব। কারো কাছে এই ব্যাপারে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর ছেড়ে দেয়ার কথা যদি দ্বিতীয়বার আমার কর্ণে আসে তাহলে এই সুলতানা ভিলার একটা বস্তুও অবশিষ্ট থাকবে না। মাইন্ড ইট। কথাগুলো বলেই হাছিল জাদুয়ার পানে ক্রোধান্বিত দৃষ্টি তাক করে বলে উঠে, আমি অফিসে যাব। বলেই ক্রুদ্ধ পদচারণে চলে যায় নিজ কক্ষে। হাছিলের এভাবে রাগান্বিত স্বরে বলা কথাগুলো জাদুয়ার কর্ণে পৌঁছাতেই আতঙ্কিত হয়ে কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই সুলতানা খান বললেন, জাদুয়া, তুই যদি এই বিয়ে মানতে না পারিস তাহলে আমাকে বল। আমার যা করতে হবে আমি তাই করব ওর থেকে তোকে দূরে সরাতে। সুলতানা খানের বলা বাক্যে জাদুয়ার হাছিলের দেয়া হুমকি মস্তিষ্কে স্মৃতিচারিত হতেই বলে উঠে, না না নানুইমনি, তুমি চিন্তা করো না, আমি সব কিছু মেনে নেয়ার চেষ্টা করছি। তুমি শুধু দোয়া করো আমার জন্য। জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করলেন।
কারণ মূলত তিনি জানেন জাদুয়া যা বলছে তা সম্পূর্ণটাই হাছিলকে ভয় পাওয়ার দরুন। তিনি জাদুয়ার মনোভাব বুঝতে পেরে বললেন, আমি জানি তুই এসব কেন বলছিস, কিন্তু বলেই যখন ফেলেছিস তখন সেটা সত্যি সত্যিই করার চেষ্টা কর। আমি জানি তোর ব্যাপারে আমি ওর সাথে একটু বেশিই কঠোরতা প্রকাশ করে ফেলেছি, কিন্তু তারপরও তোকে আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যদি মানিয়ে নিতে পারিস তাহলে হয়তো পৃথিবীর সব সুখও তোর পায়ে এনে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। বলেই জাদুয়ার ললাটে আদরের চুমু একে সেখান হতে প্রস্থান করেন সুলতানা খান। জাদুয়া নানুমনির যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ কক্ষে মানে সদ্য নিজের হওয়া কক্ষে প্রবেশ করতেই ক্রোধান্বিত হয়ে ভ্রুকুটি করে অফিসের জন্য তৈরি হয়ে নিজ বক্ষে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা হাছিলকে পরিলক্ষিত হলো তার দৃষ্টিতে। দীর্ঘশ্বাস ত্যাগ করে ভয়ে ভয়ে জাদুয়া ধীর পায়ে হাছিলের সম্মুখে দাঁড়িয়ে হাছিলের বলা নিজের প্রথম দায়িত্ব পালনের উদ্দেশ্যে সুরাপোরে ফুঁক দেওয়ার জন্য মুখ বাড়ায়, কিন্তু কোনোভাবেই হাছিলের মাথা অবধি জাদুয়া নিজের মুখ নিতে সক্ষম হচ্ছে না। জাদুয়ার এহেন কর্মে বিরক্ত হয়ে ভ্রুকুটি করে হাছিল সর্বদা উঁচু করে রাখা মাথা প্রথমবারের ন্যায় কোনো নারীর সম্মুখে নতজানু করে দাঁড়ায়। হাছিলকে নতজানু হতে দেখে নিজের অজান্তেই নিজ মুখে হাসি ফুটিয়ে ফু দেওয়ার মাধ্যমে নিজের প্রথম দায়িত্বের সমাপ্তি ঘটায় জাদুয়া। তখনই দ্বিতীয় দায়িত্বের কথা স্মরণ হতেই হাছিল সোজা হয়ে দাঁড়ানোর পূর্বেই তড়িৎ বেগে প্রথমবারের ন্যায় কোনো পুরুষের ললাটে নিজের অধরের স্পর্শ দিয়েই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে জাদুয়া। কোনো অনুভূতি কি হলো জাদুয়ার? প্রথমবারের ন্যায় কোনো পুরুষের ললাটে নিজের অধর স্পর্শের দরুন? উত্তরটি হবে না। কারণ মূলত পুরুষটিকে স্পর্শ করা তার দায়িত্ব হিসেবে নিয়েছে। যদি আবেগ দিয়ে তাকে স্পর্শ করত তাহলে বোধহয় এই মুহূর্তে জাদুয়া লাজে লজ্জাবতী হয়ে রক্তিম বর্ণ ধারণ করত, ঠিক যেমনটা ধারণ করেছে হাছিল নামক কঠোর মানবটি। জাদুয়ার অধরের স্পর্শ হাছিলের ললাট ছোঁয়াতেই সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে যাওয়ার ন্যায় কম্পন অনুভূত হয়ে প্রথমবার পাওয়া লজ্জায় গরম হয়ে রক্তিম বর্ণ ধারণ করে হাছিলের কর্ণ দুটি। ফলশ্রুতিতে সোজা হয়ে দাঁড়িয়ে জাদুয়ার পানে না তাকিয়ে অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই জাদুয়া আমতা আমতা করে বলে উঠে, আজ সোহানা আপুর গায়ে হলুদ, আপনি যদি হলুদ সন্ধ্যায় থাকতেন তাহলে নানুমনি অনেক খুশি হতেন। লজ্জায় মিলিয়ে যাওয়া হাছিল জাদুয়ার পানে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দ্বিতীয়বার কারো হয়ে কোনো কথা তোমায় বলতে যেন না শুনি, আর আজকের অনুষ্ঠানে তোমায় যেন শাড়ি পরতে না দেখি। হাছিলের গম্ভীর কণ্ঠে বলা কথার পৃষ্ঠে মন খারাপ করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে জাদুয়া বলল, সবাই শাড়ি পরবে, আমি শাড়ি না পরলে কি পরব? জাদুয়ার এহেন রূপে বলা কথার পৃষ্ঠে রাশভারী কণ্ঠে হাছিল বলল, বোরকা পরবে, না পরতে পারলে যাবে না। বলেই দ্রুত পদচারণে চলে যায় বাহিরের উদ্দেশ্যে। হাছিলের বলা বাক্যের পৃষ্ঠে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে ছলছল নয়নে ঠায় দাঁড়িয়ে রয়, কারণ সে জানে এই নির্দয় লোককে যাই বলুক না কেন তার না কখনোই হ্যাঁ বাক্যে পরিবর্তিত হবে না। তাই খানিকক্ষণ হাছিলের পদচারণের পানে দুঃখ ভরা ক্লান্ত নয়নে দৃষ্টিপাত করে চলে যায় হাছিলের পিছু পিছু পূরণ করতে তার দ্বিতীয় দায়িত্বের শেষাংশটুকু। নিচে নামতেই সকলে বড় বড় নয়নে দৃষ্টিপাত করে রাখে হাছিল ও জাদুয়ার পানে। হাছিল দায়সারাভাবে সকলের দৃষ্টি উপেক্ষা করে পদচারণ ফেলে নিজ গন্তব্যে, পরন্তু জাদুয়া সংকোচে তস্করের চোর ন্যায় সকলের পানে একবার চেয়ে নতজানু হয়ে ধীর পদে চলে যায় হাছিলের পিছু। কোনো এক অদ্ভুত সংকোচে সকলের সাথে দৃষ্টি মেলাতে সক্ষম হচ্ছে না আজ সে। হাছিলের পিছু পিছু জাদুয়া গাড়ি পার্কিং এরিয়ায় পৌঁছাতেই হাছিল গাড়িতে বসে সম্মুখে দৃষ্টি তাক করে বলে ওঠে, যা যা বলেছি তার যেন কোনো নড়চড় না হয়, মনে থাকে যেন। হাছিলের কণ্ঠকর্ণে পৌঁছাতেই জাদুয়া হ্যাসূচক মাথা নাড়িয়ে বলে উঠে, জি মনে থাকবে। আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। জাদুয়ার বলা শেষের বাক্যটুকু হাছিলের কর্ণে প্রতিধ্বনিত হতেই আশ্চর্যভাবে তার বক্ষে প্রশান্তির এক হিমেল পরশ ছুঁয়ে দিয়ে যায় তাকে। বোকা মেয়েটি কি জানে তার শেষের বলা কথাটুকুতে কতটা আপন আপন ছোঁয়া রয়েছে, কতটা আবেগপ্রবণ করে তুলেছে কঠোরতায় ঘিরে থাকা মানবকে। হাছিল নিজেকে ধাতস্থ করে গাম্ভীর্যতায় মুড়িয়ে নিয়ে বলল, হুম। বলেই সেখান হতে প্রস্থান করে নিজ গন্তব্যে। জাদুয়াও চলে আসে সুলতানা ভিলার মধ্যে।
সকলের নেত্রে জাদুয়াকে একা পরিলক্ষিত হতেই দ্রুতগতিতে তার সম্মুখে এসে ঘিরে ধরে একের পর এক প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাই তাকে। সকলের প্রশ্ন একসাথে প্রতিধ্বনিত হওয়ার দরুন কারো করা প্রশ্নই ঠিকমতো বুঝতে সক্ষম হচ্ছে না, সে তাই নিজ কর্ণে হাত দিয়ে চিৎকার করে বলে ওঠে, তোমরা কি বলছো প্লিজ এক এক করে বলো। জাদুয়ার করা প্রত্যুত্তরে আয়েশা বেগম নিকটে এসে জাদুয়ার হাত নিজ হাতের অন্তরালে নিয়ে প্রশ্ন করলেন, তুই ঠিক আছিস মা? আয়েশা বেগমের মা সম্বোধনে করা প্রশ্নে লুকিয়ে রাখা অশ্রুকনারা না চাইতেও গড়িয়ে পড়ে জাদুয়ার নেত্র হতে। আয়েশা বেগমের দৃষ্টিতে জাদুয়ার নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকনা পরিলক্ষিত হতেই উদ্বেগ হয়ে তিনি জাদুয়াকে প্রশ্ন করেন, জাদুয়া কান্না করছিস কেন বল আমায়। আয়েশা বেগমকে বিচলিত হতে দেখে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকনা গুলো সন্তর্পণে মুছে বলল, ছোট মামি চিন্তা করো না, আমি ঠিক আছি। তাহলে তোর চোখে অশ্রু কেন? আরে এমনি, তুমি চিন্তা করো না তো। কথাগুলো বলেই আয়েশা বেগমকে জড়িয়ে ধরে জাদুয়া। আয়েশা বেগমও আর কোনো বাক্য ব্যয় না করে জাদুয়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। তখনই সাহিল খান তাদের সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার মাথায় হাত রেখে বলেন, মারে আমি জানি তুই ভালো নেই, আর তোর ভালো না থাকার কারণটাও আমার অজানা নয়, কিন্তু তোকে আমি শুধু কিছু কথা বলতে চাই, আমায় ভুল বুঝিস না মা। আমি জানি আমার ছেলে অন্য সব মানুষদের থেকে আলাদা, কিন্তু বিশ্বাস কর সেও ভালোবাসার পূজারি, তুই শুধু ওকে একটু মানিয়ে নেয়ার চেষ্টা কর মা। ওকে ছেড়ে যাওয়ার চিন্তা কখনো করিস না প্লিজ। আর মনে রাখিস তুই এখন শুধু এ বাড়ির মেয়ে না, বড় বউ হয়ে গেছিস। তোর দায়িত্ব যে এখন অনেক বড় হয়ে গেছে। আমার অগোছালো ছেলেটির জীবনটাকে তোর রঙে রাঙিয়ে দে মা। বাক্যগুলো সম্পন্ন করেই সাহিল খান আর দাঁড়ালেন না, প্রস্থান করলেন নিজ গন্তব্যে। জাদুয়া আয়েশা খানকে ছেড়ে দিয়ে একাগ্রভাবে দৃষ্টিপাত করে সাহিল খানের প্রস্থানে। তখনই জাদুয়ার দৃষ্টি মিলিত হয় মারিয়াম খানের দৃষ্টিতে। অগ্নিশিখার ন্যায় জ্বলে ওঠা তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন জাদুয়ার পানে। যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না জাদুয়াকে এ বাড়ির বউ রূপে। জাদুয়া কিছু ভাবার পূর্বেই সোহানা স্নেহা জাদুয়াকে টেনে নিয়ে চলে যায় নিজেদের কক্ষের উদ্দেশ্যে। কক্ষে পৌঁছতেই উৎসুক নয়নে জাদুয়ার পানে দৃষ্টিপাত করে স্নেহা বলে উঠে, এবার সত্যি করে বল তোদের বিয়েটা কি করে হলো। প্রশ্নটি করেই স্নেহা সোহানা অতি আগ্রহ সহিত একাগ্রভাবে উৎসুক দৃষ্টিতে চেয়ে রয় জাদুয়ার প্রত্যুত্তরের আশায়। তাদের এহেন আগ্রহ দেখে শুরু থেকে শেষ অবধি বিয়ে সম্পন্ন হওয়ার সম্পূর্ণ কাহিনী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে তাদের নিকট। জাদুয়ার বলা প্রতিটি বাক্য স্নেহা সোহানার কর্ণে তীরের ন্যায় প্রতিফলিত হয়, তারা দুজনই অবাকের সপ্তম আসমানে পৌঁছিয়ে বলে উঠে, তোকে এভাবে বিয়ে করেছে? সত্যি বলছিস? জাদুয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই স্নেহা সোহানাকে বলে উঠে, দেখেছো আপু, আমি বলেছিলাম না ভাইয়া জাদুয়াকে ভালোবাসে। তোমরা তো আমার কথা বিশ্বাস করলে না। স্নেহার কথার পৃষ্ঠে জাদুয়া বলে উঠে, না আপু, তোমার ধারণা ভুল, উনি আমাকে ভালোবাসেন না। জাদুয়ার কথার পৃষ্ঠে স্নেহা বলে উঠে, আরে বাসে বাসে, কিন্তু স্বীকার করে না। বুঝতে হবে উনি হলেন তাসাওয়ার আবরার হাছিল, যে কখনোই নিজের দুর্বলতা স্বীকার করবেন না। আর ভালো না বাসলে সাজিদ ভাইয়ের হাত কেন ভেঙে দিল বল? জানিস বেচারারা সবাই কালই চলে গেছে, দাদি অনেক অনুরোধ করেও রাখতে পারেনি। স্নেহার কথার মাঝেই সোহানার দৃষ্টিগোচর হয় জাদুয়ার কালশিটে হয়ে যাওয়া ওষ্ঠ ও গাল। তৎক্ষণা সোহানা বলে ওঠে, কিরে ভাইয়া, তোকে কাল আবার মেরেছে? সোহানার করা প্রশ্নে স্নেহা ভালোমতো লক্ষ্য করতেই দৃষ্টিগোচর হয় জাদুয়ার মুখশ্রীতে করা আঘাতের চিহ্নগুলো। সোহানা ফের প্রশ্ন শুধোতেই জাদুয়া দুঃখ ভরাক্রান্ত স্বরে বলল, হুম। জাদুয়ার প্রত্যুত্তরে সোহানা স্নেহাকে বলে উঠল, কিরে বলেছিলি না ভালোবাসে? এই তাহলে ভালোবাসার নমুনা। যে ভালোবাসে সে কখনো আঘাত করে নাকি নিজের ভালোবাসার মানুষকে? সোহানার করা প্রশ্নে স্নেহা নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রয়। আচ্ছা, সত্যি কি ভালোবাসার মানুষকে কেউ আঘাত করে না? যদি প্রশ্নটি এরূপ হয় তবে আমার উত্তর হবে অবশ্যই করে। ওই মানুষটির আঘাত করার কারণও তার অতিরিক্ত ভালোবাসা। মানুষ ভালোবাসে, কিন্তু অতিরিক্ত ভালো কজন বাসতে পারে? ভালোবাসার মাত্রা যখন প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে যায় তখন তা আসক্তিতে রূপ নেয়।
আর এই আসক্তি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যার দরুন নিজের ভালোবাসার মানুষটির আশেপাশে নিজেকে ব্যতীত অন্য কাউকে সহ্য হওয়ার ধারণ ক্ষমতাও ফুরিয়ে যায়। ফলশ্রুতিতে সেই ব্যক্তি করে ফেলে অযাচিত কিছু কর্ম যা তাকে তার ভালোবাসার মানুষের সম্মুখে প্রতিস্থাপিত করে এক হিংসাত্মক মানব রূপে। যেই ভালোবাসায় কোনো ঈর্ষা নেই, নেই কোনো উন্মাদনা, আমি বলবো সেটা ভালোবাসা নয়, ভালো লাগা। প্রভাত কাটিয়ে অতিবাহিত হয়ে গেছে অনেকটা সময়, ঘনিয়ে এসেছে গোধূলি লগ্ন, তোড়জোড় শুরু হয়ে গেছে সোহানাকে সাজানোর কিছুক্ষণ পরেই যে শুরু হবে তার হলুদ সন্ধ্যা। জাদুয়া খুব আগ্রহ সহিত সোহানার সাজ সিঙ্গার দেখায় ব্যস্ত, তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে এসে বলল, কিরে তুই নাকি সাজতেন চাইছিস না, আবার শাড়িও নাকি পরবি না? এরকমটা কেন? স্নেহার কথার পৃষ্ঠে সোহানা বলে উঠল, জাদুয়া স্নেহা যা বলছে তা কি সত্যি? দেখ, এমনি কালকের ঘটে যাওয়া ঘটনার জন্য আমার মেহেদি অনুষ্ঠানটা ভেস্তে গেছে তোর চিন্তায়। এখন আর কোনো কিছুতে অমত করিস না প্লিজ। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। সোহানার কথায় জাদুয়া দীর্ঘশ্বাস ছেড়ে দুঃখ ভরা কণ্ঠে শুধালো, আপু উনি শাড়ি পরতে না করেছেন, বোরকা পরতে বলেছেন, আর বলেছেন যদি বোরকা পরতে না চাই তাহলে যেন হলুদ সন্ধ্যায় না যাই। জাদুয়ার করা প্রত্যুত্তরে সোহানা স্নেহা অবাক হয়ে বলল, আর তুই তা মেনেও নিয়েছিস? সোহানা স্নেহার করা প্রশ্নে জাদুয়া আফসোসের সহিত মনে মনে আওড়ায়, না মেনে কি উপায় আছে আপু? ওনার হাতের মার তো এখনো খাওনি, তবে কি করে বুঝবে তোমরা? ওনার কথার পৃষ্ঠে কিছু বলতে গেলেই তো বেধড়ক মার খাবো। জাদুয়াকে নিশ্চুপ হয়ে যেতে দেখে স্নেহা বলে উঠল, দেখেছিস জাদুয়া, আমি বলেছি না বিয়ের পর তুই স্বামী ভক্ত হয়ে যাবি? দেখেছিস মাত্র একদিনে তুই স্বামী ভক্ত হয়ে গেছিস। স্নেহার করা প্রত্যুত্তরে জাদুয়া ফের ভাবনার জগতে বিচরণ করে বলে, আপু এরকম বর যদি তোমার কপালেও জুটত তাহলে তুমিও স্বামী ভক্তই হয়ে যেতে। আনন্দ উৎসবে মেতে উঠেছে চারিপাশ, সোহানাকে স্টেজে বসিয়ে নানা ধরনের আয়োজনে সামিল হয় সকলে। জাদুয়া হাছিলের কড়া আদেশ মেনে বোরকা পরে অংশগ্রহণ করে সোহানার হলুদ সন্ধ্যায়। আনন্দ উৎসবের মধ্যেই হলুদ সন্ধ্যায় আগমনকৃত অতিথিদের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায় জাদুয়াকে নিয়ে। প্রতিটি মানুষ গতকালের ঘটে যাওয়া ঘটনার পর জাদুয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত, প্রতিটি মানুষের নজর পরখ করে অস্বস্তিতে মিয়ে যাচ্ছে জাদুয়া বারংবার। কোনো মতে এখানে তার এক মুহূর্তের জন্যও থাকতে ইচ্ছে হচ্ছে না, পরন্তু সোহানার খারাপ লাগবে বিধেও এখনো সকলের নজরকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে আগমন ঘটে সাব্বিরের। সকল গুঞ্জনরত অতিথিদের পানে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকাতেই ভয়ে সকলে সেখান থেকে প্রস্থান করে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষগুলোকে জায়গা পরিবর্তন করতে দেখে জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তখনই পাশ হতে সাব্বির বলে উঠে, কেমন আছেন ভাবি? কারো কণ্ঠস্বর কর্ণগহ্বরে পৌঁছতেই জাদুয়া মাথা উঠিয়ে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। জাদুয়ার কেমন অস্বস্তি লাগছে এত বড় মানুষের মুখ থেকে ভাবি ডাক শুনতে। তারপরও নিজের অস্বস্তিতা দমিয়ে রেখে বলে উঠল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেই চলে যায় অন্যদিকে, মূলত নিজের অস্বস্তিতা দমিয়ে রাখতে। তখনই সেখানে আগমন ঘটে সুলতানা খানের। সাব্বিরকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠেন, এসেছিস দাদু ভাই? আমি খুব খুশি হয়েছি। হাছিল আসেনি? সুলতানা খানের প্রশ্নে সাব্বির আমতা আমতা করে বলল, দাদি হাছিলের আজ একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ আছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। সাব্বিরের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, থাক, তোর আর ওর সাফাই গাইতে হবে না, আমি জানি ও কেন আসেনি। ওর কাছে কারো ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্যই নেই। বলেই সেখান থেকে চলে যান সুলতানা খান। স্নেহা জাদুয়াকে খোঁজার উদ্দেশ্যে তাকাতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় সাব্বিরের হাস্যোজ্জ্বল মুখ। মুহূর্তেই কেমন কম্পিত হয়ে গেল নিজ বক্ষপিঞ্জর। নিজ অধরে হাসির রেখা টেনে সাব্বিরের দিকে অগ্রসর হতে যাবে, তখনই উপস্থিত অতিথিদের মধ্য হতে কয়েকটি মেয়ে স্নেহার সম্মুখে দাঁড়িয়ে সাব্বিরকে দেখিয়ে প্রশ্ন করল, আচ্ছা ওই হ্যান্ডসাম ছেলেটিকে? মেয়েগুলোর কথায় স্নেহা ভ্রুকুঁচকে সাব্বিরের পানে একবার দৃষ্টিপাত করে মেয়েগুলোকে বলল, কেন জানতে চাইছো ওনার পরিচয়? স্নেহার প্রশ্নের প্রত্যুত্তর হিসেবে একটি মেয়ে বলে উঠল, আরে সেই লেভেলের একটা ক্রাশ খাইছি, তাই ওনার পরিচয়টা নিয়ে ওনার থেকে ওনার নাম্বারটা নিব।
প্লিজ একটু হেল্প করো। মেয়েগুলোর কথা স্নেহার কর্ণে পৌঁছাতেই তেতে উঠে নিজের রাগ সংবরণ করে শান্ত কণ্ঠে মেয়েগুলোর উদ্দেশ্যে বলে, ছি, পছন্দ করার জন্য আর কাউকে খুঁজে পাও নাই, শেষমেশ এই জিরাফকেই কেন পছন্দ করলে? মানলাম দেখতে সুন্দর, কিন্তু সেটা শুধু বাহ্যিক। স্নেহার প্রত্যুত্তরে মেয়েগুলো আশ্চর্যিত হয়ে বলল, মানে? মেয়েগুলোর প্রশ্নে স্নেহা তাদের অগসরে মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, আর বলো না, ওনার মতো নোংরা আমি দুনিয়াতে একটাও দেখি নাই। জানো উনি কি করে? কি করে? আমার বলতেও কেমন যেন লাগছে। কিন্তু এই লোকটার জন্য তোমাদের ক্ষতি হোক সেটা আমি চাই না, তাই বলছি। জানো তো উনি এতটাই নোংরা যে নাকের থেকে ময়লা এনে নিজের দু আঙুল দিয়ে গোল গোল করে যেখানে সেখানে ছুঁড়ে মারে। স্নেহার কথা শুনে মেয়েগুলো সমস্বরে বলে উঠে, ছিঃ। মেয়েগুলোর এহেন প্রত্যুত্তর দেখে স্নেহা নিজের হাসি কন্ট্রোল করে ফের বলে ওঠে, এটা তো কিছুই না, উনি 10 দিন পর পর গোসল করে। আর কি বিশ্রী গন্ধ যে বের হয় তার শরীর থেকে বলে বোঝাতে পারবো না। আজ বোধহয় এখানে আসবে দেখে গোসল করে এসেছে। স্নেহার প্রত্যুত্তরে মেয়েগুলো সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কি করে জানলে? স্নেহা থতমত খেয়ে গলা খাকারি দিয়ে বলে, আরে আমি জানবো না, আমার ভাইয়ার বন্ধু হয় আর আমাদের বাসায় তো আসতেই থাকে। মেয়েগুলো স্নেহার বলা মিথ্যা কথাগুলো বিশ্বাস করে বলে উঠে, ভালো হয়েছে আগেই বলে দিয়েছো, জোর বাঁচা বেঁচেছি। বলেই সেখান থেকে সাব্বিরের পানে তাকিয়ে নিজেদের নাক কুঁচকিয়ে বাতাস করার ভঙ্গিতে হাত নাড়িয়ে প্রস্থান করে। মেয়েগুলোর এরূপ কর্মকাণ্ড দেখে সাব্বির ভ্রু কুঁচকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তাদের পানে। তখনই স্নেহা সাব্বিরের সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্নেহার কণ্ঠ পেতেই সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে, আরে বাহ, এত ভদ্রভাবে সালাম দিচ্ছ যে। আজ ঝগড়া করবে না? আচ্ছা বাদ দাও, এটা বলো তো আমার শরীর থেকে কি কোনো গন্ধ আসছে? সাব্বিরের প্রশ্নে স্নেহা থতমত খেয়ে বলে উঠে, কে কেন বলুন তো। না আসলে এখান থেকে কিছু মেয়ে এমনভাবে গেল যে মনে হলো আমার শরীর থেকে কোনো গন্ধ আসছে। সাব্বিরের বলা কথার পৃষ্ঠে স্নেহা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে, কি জানি, আমিও বুঝতে পারছি না ওরা কেন এমন করলো। আচ্ছা ওদের কথা বাদও দিন, আমি না আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনি একটু আমার নাম্বারে কল দিবেন প্লিজ। স্নেহার অনুরোধে সাব্বির কোনো সন্দেহ পোষণ না করে কল করতেই ফোনটি শব্দ করে বেজে ওঠে। কল কেটে সাব্বির বলে উঠে, তুমি না বললে তোমার ফোন খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার হাতে ওটা কি? সাব্বিরের প্রশ্নে স্নেহা অবাক হওয়ার অভিনয় করে বলে উঠে, ইয়া আল্লাহ, দেখেছেন ফোন আমার হাতে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমিও না বোনের বিয়ের টেনশনে পাগল হয়ে যাচ্ছি। বলেই হন্তদন্ত হয়ে সেখান থেকে প্রস্থান করে স্নেহা। আনন্দময় ভাবে কেটে যায় হলুদ সন্ধ্যার পুরোটা সময়। গোধূলি লগ্ন পার হয়ে ঘোর অমানিসায় তলিয়ে গেছে ধরিত্রী। ক্লান্ত হয়ে নিদ্রাদের সাথে সন্ধি জমিয়েছে সুলতানা ভিলার প্রতিটি প্রাণী। কিন্তু নিদ্রাদের সাথে চাইলেও সন্ধি জমাতে সক্ষম হচ্ছে না জাদুয়া। কি করে হবে? প্রথমত নতুন কক্ষ, তার উপর হাছিলের দেয়া তার তৃতীয় দায়িত্ব। সে ঘুমানোর আগ অবধি মাথায় হাত বুলিয়ে দিতে হবে জাদুয়ার। তাই জাদুয়া অপেক্ষা করছে হাছিলের আগমনের। কিন্তু আজ যে তার আসার কোনো নামই নেই। এদিকে নিদ্রাদের রাজ্যে হতে নিমন্ত্রণ এসেছে জাদুয়ার নেত্রে। তার যে নিজ নেত্রযুগল মেলে ধরতে খুব বেগ পোহাতে হচ্ছে। খানিক সময় পার হতেই নিদ্রাদের নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করতে না পেরে বিছানায় গা এলিয়ে দিতেই পারি জমায় নিদ্রাদের রাজ্যে। তখনই কক্ষে আগমন ঘটে হাছিলের। নিজ কক্ষে পদযুগল রাখতেই নয়নে পারিস্ফুটিত হয় ঘুমন্ত এক স্নিগ্ধ মায়াবিনীর মুখশ্রী। কি অপরূপ, কি মোহনীয় লাগছে ওই ঘুমন্ত শেহজাদিকে। মুহূর্তেই হাছিলের সারা দিনের ক্লান্তি মুছে গিয়ে প্রশান্তি ছেয়ে গেল বক্ষ পিঞ্জরে। কেমন বাচ্চাদের মতো গুটিয়ে শুইয়ে রয়েছে মেয়েটি। কতটা আদুরে লাগছে তাকে সে কি জানে। হাছিল নিজেকে ধাতস্থ করে ঘুমন্ত জাদুয়ার মুখশ্রী হতে নয়ন সরিয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে নিজ চুলগুলো মুছতে মুছতে বের হতেই খুব শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে প্রবেশ করে নিজ কক্ষে। নিস্তব্ধতায় নিজেকে মুড়িয়ে নেওয়া ব্যক্তিটি আজ অযথাই নিজ সকল কর্মে শব্দদের উৎপত্তি করছে, যেন এটা তার হেতু বাধ্যতামূলক।
তার করা প্রতিটি শব্দের উৎপত্তির সাথে সাথে জাদুয়াকে একবার আর চোখে পরখ করে নেয়ার দৃশ্যটি জানান দিচ্ছে এক অন্য হাছিলের জন্মের বার্তা। জাদুয়া নিদ্রাদের শেহজাদি, সে তো গভীর তন্দ্রারঘুম অতলে নিমজ্জিত ডুবে থাকা। এত এত শব্দের উৎপত্তিও তাকে নিদ্রাদের রাজ্য হতে বের করতে সক্ষম হচ্ছে না। এত শব্দের পরও জাদুয়া যখন নিদ্রাদের সাথে সন্ধিচুক্তিতেই ব্যস্ত, তখন হাছিল তীক্ষ্ণ মেজাজে হনহনিয়ে জাদুয়ার ঘুমন্ত মুখশ্রীর সম্মুখে দাঁড়িয়ে ভ্রুকুটি করে চাপা কণ্ঠে বলে উঠল। নির্বোধ মেয়ে নিজের দায়িত্ব পালনের কথা ভুলে গিয়ে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের কক্ষে তারই বিছানায় এত নিশ্চিন্তে কি করে ঘুমিয়ে আছেন? একটুও ভয় হলো না আপনার? নাকি আমায় সাধু পুরুষ ভেবেছেন? যদি তাই ভাবেন। কথাগুলো বলেই হাছিল জাদুয়ার একদম নিকটে গিয়ে কর্ণ বরাবর নিজ গ্রীবাটি নুইয়ে হিসহিসিয়ে ফের বলে, তাহলে আপনি ভুল, আমি খুবই কন্ট্রোললেস মানুষ। তাই সাবধান। বলেই নিজ গ্রীবাদেশ উঠিয়ে দেহভঙ্গিমা বদলিয়ে বলে উঠে, ফাইন, আজ ফার্স্ট টাইম দেখে তোমায় তোমার তৃতীয় দায়িত্ব থেকে অব্যাহতি মুক্তি দিলাম। বলেই হাছিল ডিভাইনে বসে ল্যাপটপ নিয়ে নিজ কর্ম সম্পাদনে ব্যস্ত হয়ে পড়ে। অতিবাহিত হয়েছে অনেকটা সময় নিজ কর্ম সম্পন্ন করে ল্যাপটপ রেখে বিশ্রামের উদ্দেশ্যে নিজ বিছানার সম্মুখে দাঁড়িয়ে জাদুয়ার ঘুমন্ত আদলটি পরখ করে নিজ অধরে মুচকি হাসির রেখা টেনে ধীর গতিতে সম্মুখ বরাবর মুখ করে শুয়ে অপলক দৃষ্টিতে মোহগ্রস্থের ন্যায় তাকিয়ে থাকে জাদুয়ার পানে। হায়! হাছিলের ভাষ্যমতে তার নিদ্রাদের শেহজাদি যদি একটি বার ওই কঠোর পুরুষের অপলক দৃষ্টিতে নিজ হরিণী দৃষ্টি মিলিত করত, তাহলে আজ ওই দৃষ্টিতে না কোনো রাগ ক্ষোভ, না কোনো তিক্ততা পরিলক্ষিত হতো। পরিলক্ষিত হতো এক ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দৃষ্টি, যে দৃষ্টিতে এক প্রেমিক পুরুষের তার প্রিয়সীকে নিজ বক্ষে সন্তর্পণে আগলে নেয়ার আকুল আবেদনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যে দৃষ্টিতে ফুটে উঠেছে কারো প্রতি মায়া, মুগ্ধতা, মোহনীয়তা। অপলক দৃষ্টিতে জাদুয়ার পানে তাকিয়ে থাকার মুহূর্তেই নিদ্রার ঘোরে নড়ে উঠে হাছিলের বক্ষের বা পাশের গ্যাঞ্জিটি খামচে ধরে জাদুয়া। কোমল হাতের স্পর্শে মুহূর্তেই কম্পিত হয়ে যায় হাছিলের সর্বাঙ্গ। বুকের বা পাশের অনিয়ন্ত্রিত ধুকপুক শব্দে নিজ বলিষ্ঠবান শক্ত হাত দ্বারা চেপে ধরে জাদুয়ার খামচে ধরা কোমল হাতটি। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজ নেত্রযুগল বন্ধ করে নেয় হাছিল। খানিকক্ষণের মধ্যেই ক্রমশ বৃদ্ধি পাওয়া নিজ অনিয়ন্ত্রিত বক্ষ পিঞ্জরের ওঠানামা নিয়ে নিদ্রাদের অতলে তলিয়ে যায় সে। ঘোর অমানিসায় ঢেকে থাকা রজনী কাটিয়ে ধরণীতে ওয়াক্ত হয়ে গেছে ফজরের সালাতের। নিয়ম মাফিক মুয়াজ্জিনের দেয়া সুমধুর আজানের ধ্বনিতে ঘুম ছুটে যায় জাদুয়ার। আড়মোড়া ভেঙে উঠতে গেলেই টান অনুভূত হয় নিজ হাতে। ঘুমু ঘুমু আখিতে টান অনুভূত হওয়া হাতের পানে তাকাতেই নেত্রযুগল রসগোল্লার ন্যায় বড় হয়ে যায় তার। নিজ হাত হাছিলের হাতের অন্তরালে খামচে ধরা গেঞ্জিতে পরিলক্ষিত হতেই ভয়ে শুকনো ঢোক গিলে হাছিলের পানে তাকাতেই মুহূর্তেই সকল ভয় উবে যায় হাছিলের এলোমেলো কেশ দ্বারা ঢেকে থাকা ঘুমন্ত মুখশ্রী দেখে। ধ্যান মগ্ন হয়ে যায় জাদুয়া হাছিলের এহেন রূপে। ফরমাল পোশাকহীন হাছিলকে একদমই আলাদা লাগছে আজ জাদুয়ার নিকট। কে বলবে এই পুরুষ এত তিক্তভাষী? যার মুখে এত মায়া বিরাজ করে, কি করে সে দরদহীন হতে পারে? জাদুয়া নিজ ভাবনা রীতি টেনে হাছিলের হাত হতে ধীরে সন্তর্পণে নিজ হাত ছুটিয়ে চলে যায় ওয়াশরুমে। জাদুয়ার প্রস্থানের সাথে সাথে হাছিল নিজ নেত্র মেলে ধরে জাদুয়ার প্রস্থানের পানে চেয়ে মুচকি হাসি দিয়ে ফের বন্ধ করে নেয় নিজ আখিযুগল। জাদুয়া সালাত আদায় শেষে কোরআন শরীফ তেলাওয়াত করে পাশে ফিরতেই নজরে পড়ে তার সম্মুখে বসে থাকা হাছিল। হঠাৎ দেখায় চমকিত হয়ে ভয় পেয়ে যায় জাদুয়া। ভয় ভয় বলে উঠে, আপনি এখানে বসে আছেন কেন? হাছিল জাদুয়ার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে উল্টো প্রশ্ন করে, তোমার তৃতীয় নাম্বার দায়িত্বটি যেন কি ছিল? হাছিলের প্রশ্নে জাদুয়া ভয় পেয়ে নিম্ন স্বরে বলে, আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছ। আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু কিভাবে যেন ঘুমিয়ে পড়েছি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাছিল গম্ভীর্যপূর্ণ মুখে বলে, প্রথম দেখে কিছু বললাম না, কিন্তু দ্বিতীয়বার যদি দেখি নিজের দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়তে, তাহলে বিশ্বাস করো কোলে তুলে নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে আসব। কি বুঝতে পেরেছ? ধমক দিয়ে বলল হাছিল। হাছিলের ধমক পেয়ে জাদুয়া অশ্রুসিক্ত নয়নে ভয় ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল, জি বুঝতে পেরেছি। ভেরি গুড। বলেই হাছিল ফ্রেশ হতে চলে যায়।
হাছিলের যাওয়ার পানে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নেয় জাদুয়া। আজ যে তার খুব অভিমান হচ্ছে ওই তিক্ত ভাষী পুরুষটির ধমক শুনে। আচ্ছা, অভিমান আমরা কার উপর করি? তার উপর নয় কি, যাকে আমরা আপন ভাবি? তাহলে জাদুয়ার এই অভিমানের বহিঃপ্রকাশের কারণ কি হাছিলকে আপন ভাবতে শুরু করা? হাছিল ফ্রেশ হয়ে বেরিয়ে তৈরি হয়ে জাদুয়ার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া গোমরা মুখে হাছিলের পানে তাকিয়ে বলে উঠে, আপনি একটু বিছানার সামনে দাঁড়ান। জাদুয়ার প্রত্যুত্তরে হাছিল ভ্রুকুটি করে কোনো প্রশ্ন না করে বিছানার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া হনহনিয়ে বিছানায় উঠে সুরা পড়ে ফুঁক দিয়ে হাছিলের ললাটে নিজের অধর স্পর্শ করে ফের হনহনিয়ে বিছানা হতে নেমে দাঁড়ায়। জাদুয়ার এহেন কর্মে হাছিল ভ্যাবাচ্যাকা খেয়ে অতি কষ্টে নিজ অধরে ফুটে ওঠা হাসি লুকিয়ে কোনো প্রত্যুত্তর না করে পদচারণ ফেলে নিজ কর্মে যাওয়ার উদ্দেশ্যে। তখনই পিছন হতে জাদুয়া বলে উঠে, আজও ব্রেকফাস্ট করবেন না? না। হাছিলের প্রত্যুত্তরে জাদুয়া ফের বলে ওঠে, আপনি সকালে ব্রেকফাস্ট করেন না দেখে নানুইমনি খুব কষ্ট পায়। যদি ব্রেকফাস্ট করে যেতেন তাহলে উনি খুশি হতেন। আর তাছাড়া কাল আপনি হলুদ সন্ধ্যায় আসেননি বলে নানুমনি খুব কষ্ট পেয়েছিলেন। যদি পারেন আজ না হয় সোহানা আপুর বিদায় বেলা উপস্থিত হইন। জাদুয়ার বলা বাক্যে ফুরফুরে মেজাজটা বিগড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে জাদুয়াকে ধমক দিয়ে বলে উঠে, শাট আপ, তোমায় আমি বলিনি অন্যের হয়ে ওকালতি করতে আসবে না? আই ডোন্ট লাইক ইট। নেক্সট টাইম যদি কারো হয়ে কথা বলতে আসো তবে কথা বলার জন্য তোমার জিভ থাকবে না। এন্ড আই মিন ইট। বলেই রাগান্বিত পদচরণে সম্মুখে অগ্রসর হয় হাছিল। হাছিলের এহেন রাগান্বিত রূপ দেখে জাদুয়া ভয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাছিলের পিছু পিছু চলে যায়। হাছিল ক্রোধে কোন কথা না বলে নিজ গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। হাছিলকে ছাড়াই সুন্দরভাবে সম্পন্ন হয় সোহানার আদ্যের অনুষ্ঠান। সোহানার শ্বশুর বাড়ির লোক স্নেহা জাদুয়াকে যাওয়ার জন্য জোরাজুরি করলেও সুলতানা খান স্নেহাকে নিতে বললেও জাদুয়াকে নিতে ঘোর আপত্তি জানান, কারণ মূলত বদমেজাজি হাছিল। দেখা যাবে জাদুয়াকে পাঠালে সোহানার শ্বশুরবাড়ি ভাঙচুর করে হলেও জাদুয়াকে নিয়ে আসবে, তাই তিনি কোনো রিস্ক নিতে চাইলেন না। জাদুয়ার না যাওয়ার দরুন স্নেহাও গেল না সোহানার সাথে। রাফিনকে পাঠানো হয় সোহানার সাথে। অজস্র কান্নাকাটির মধ্য দিয়ে পার হলো বিদায় লগ্নটি। মুহূর্তেই সুলতানা ভিলার আনন্দ অনুষ্ঠান নিভে গিয়ে সোহানার অনুপস্থিতির শোক নেমে আসলো পুরো ভিলা জুড়ে। নিস্তব্ধতায় ঘিরে আছে গভীর অরণ্যে শ্যাওলা পড়া ভাঙ্গা বাড়িটি জুড়ে। কারণ মূলত কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি। হাছিল রক্তমাখা হাতে নতজানু হয়ে বসে আছে, তারই সম্মুখে পড়ে আছে এতদিনের বন্দি দশায় থাকা লোকটির নিথর দেহ। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। শুনশান নীরবতায় হাছিল তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দী দশায় থাকা লোকটির পানে চেয়ে নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাশভারী কণ্ঠে বলে ওঠে, এখন নিশ্চয়ই তোর শরীরে জোর এসেছে কথা বলার মতো। তো বল, কে সে যে তোকে জাদুয়াকে মারতে পাঠিয়েছিল? হাছিলের রাশভারী কণ্ঠের প্রশ্নে লোকটি ভয় পেয়ে কাচুমাচু হয়ে নিশ্চুপতার রূপ ধারণ করল। লোকটির এহেন ভাবভঙ্গিতে হাছিল ক্রুদ্ধ হয়ে ধারালো ছুরি নিয়ে বসিয়ে দিল লোকটির হাতের তালুতে। অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠতেই হাছিল নিজের বলিষ্ঠ হাত দ্বারা লোকটির মুখ চেপে ধরে বলে উঠল, ব্যথা পাচ্ছিস না? আরে এটা তো কিছুই না, এর থেকেও ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত হয়ে যা। বলেই হাছিল ধারালো ছুরিটি লোকটির হাতের তালু হতে রেখা টানার ন্যায় উপরের দিকে উঠতেই লোকটির ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠল নিস্তব্ধতায় ঘিরে থাকা অরণ্যের নিশ্চুপ হয়ে থাকা পক্ষীকুল। এহেন দৃশ্যতে সাব্বির তৎক্ষণাৎ নিজ আখি যুগল বন্ধ করে নেয়। তখনই আর্তনাদ ভরা কণ্ঠে লোকটি বলে উঠল, বলছি বলছি। লোকটির করা প্রত্যুত্তরে হাছিল তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটির পানে চেয়ে শান্ত কণ্ঠে বলে, তবে বল। লোকটি নিজেকে ধাতস্থ করে ভয় ভয় বলে, আমাকে আপনার মা ওই মেয়েটিকে মারতে পাঠিয়েছেন। লোকটির বলা একটি শব্দতে বজ্রের ন্যায় সর্বাঙ্গ জ্বলে উঠল হাছিলের। মনে হচ্ছে মস্তিষ্কের ভিতর প্রচণ্ড বেগে রক্তক্ষরণ হচ্ছে। মুহূর্তেই অবিশ্বাস্যর ন্যায় লোকটির দিকে তাকিয়ে বসে পড়ল হাছিল। হাছিলের এহেন রূপ দেখে সাব্বির লোকটির নিকটে এসে ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠে, কি আজে বাজে কথা বলছিস তুই? যার সাথে এক যুগের মতো কোনো সম্পর্ক নেই সে হঠাৎ এসে কেন কোনো কারণ ছাড়া জাদুয়াকে মারতে পাঠাবে তোকে?
সাব্বিরের বলা বাণী হাছিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে রুদ্র দৃষ্টিতে তাকালো লোকটির পানে। হাছিলের এহেন দৃষ্টি দেখে লোকটি ভয়ে ঢোক গিলে হাছিলের পানে চেয়ে বলে উঠে, উনি এতদিন সুযোগ খুঁজছিলেন। উনি আপনার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিলেন, ঠিক যেইভাবে আপনি কেড়ে নিয়েছিলেন ওনার ভালোবাসার মানুষ। তাই উনি যখনই বুঝতে পেরেছেন ওই মেয়ের প্রতি আপনার দুর্বলতা আছে, তখনই সে আমাকে ওই মেয়েকে মারতে পাঠায়। এতক্ষণ ধরে বলে যাওয়া প্রতিটি বাণী সাব্বিরের কানে তীরের ন্যায় আঘাত হানে। সাব্বির হাছিলের ব্যাপারে সব জানলেও তার মায়ের কোনো ভালোবাসার মানুষ ছিল বা সেই কথিত ভালোবাসার মানুষকে হাছিল মেরে ফেলেছিল সেই ব্যাপারে এতদিন অবধি কোনো ধারণা ছিল না সাব্বিরের। সাব্বির শুধু জানতো হাছিলের মা তাকে ছেড়ে চলে গেছে, তাই হাছিল এভাবে নিজের মাকে খুঁজছে, কিন্তু আজ এই লোকটির মুখ হতে এহেন বাণী শুনে আশ্চর্যান্বিত হয়েছে রয় সাব্বির হাছিলের পানে। হাছিল তখনই ক্রোধান্বিত রূপে বিশ্রী ভাষায় গালি দিয়ে লোকটির গলা চেপে বলে উঠে, ওই মহিলা কোথায় বল আমাকে। আজকের পর থেকে ওই মহিলাকে আমি আমার স্বপ্নেও মা বলে ডাকবো না। তুই ওই মহিলার ঠিকানা বল আমায়। আমি নিজ হাতে ওকে খুন করে আসব। হাছিলের এহেন রূপে লোকটি নিজের গলা ছাড়ানোর চেষ্টা করে বলতে থাকে, স্যার বিশ্বাস করুন, আমি আপনার মা কই থাকে জানি না। সে তো আমারে বলছিল ওই মেয়েটাকে মারার সাথে সাথে সে বাংলাদেশ ছাইরা অন্য দেশে চইলা যাইব। এইটাও বলে নাই কোন দেশে যাবে। লোকটির এহেন প্রত্যুত্তরে হাছিল ক্রোধের বশীভূত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেঝেতে পড়ে থাকা ধারালো ছুরি নিজ হাতে উঠিয়ে লোকটির গ্রীবাদেশে নিজ শরীরের সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে, ওই মহিলা আমার মানা। মুহূর্তেই লোকটির গ্রীবাদেশ হতে ফিনকি দিয়ে বেরিয়ে আসে অজস্র রক্তের স্রোত। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় করে লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে, মুহূর্তেই সম্পূর্ণ মেঝে রক্তের স্রোতে ধারণ করে লাল বর্ণ। বর্তমান হাছিল এলোমেলো পায়ে বেরিয়ে পড়ে সেখান হতে। সাব্বিরও চলে আসে হাছিলের পিছু পিছু। আজ কোনো মতেই হাছিলকে একা ছাড়া যাবে না। কিন্তু হাছিল অগোছালো পদচারণে নিজ গাড়িতে উঠে উচ্চমাত্রায় গতি বাড়িয়ে পাড়ি জমায় নিরুদ্দেশ গন্তব্যে। সাব্বিরও নিজ বাইকে উঠে পিছু নেয় হাছিলের। হাছিলের গাড়িটি ঠিক কতদূর গেল তার কোনো ইয়াত্তা নেই। আজ হাছিল নিজের মধ্যে নেই। মা হয়ে কি করে নিজের ছেলের এত বড় ক্ষতি করতে চাইল সে? যত বড়ই অপরাধ করুক না কেন হাছিল, সে তো হাছিলের জন্মধাত্রী মা। মা তো সন্তানের সকল অপরাধ মাফ করে দিতে পারে। এ সকল চিন্তা ভাবনা বারবার আঘাত হানছে হাছিলের বক্ষে। অমানিসায় তলিয়ে যাচ্ছে ধরণী, প্রতিটি প্রাণীকুল ফিরে যাচ্ছে নিজ নীড়ে। কিন্তু আজ হাছিলের নিজ নীড়ে ফিরে যাওয়ার কোনো পায়তারা নেই। নিরুদ্দেশ গন্তব্যে যাওয়া হাছিলের গাড়িটি এসে থামে নিস্তব্ধতায় ঘিরে থাকা এক শুনশান জায়গায়। হাছিল গাড়ির স্টেয়ারিং দুহাত দিয়ে ধরে কিছুক্ষণ নিজ মাথাটা এলিয়ে নিজেকে শান্ত করে গাড়ি থেকে বেরিয়ে অম্বরের আকাশের পানে মুখ করে বসে পড়ে। তখনই সাব্বির হাছিলের পিছু এসে দাঁড়াতেই হাছিল সাব্বিরের উপস্থিতি টের পেয়ে গুরুগম্ভীর হয়ে বলে, সাব্বির, আমি এই মুহূর্তে একা থাকতে চাই। আমাকে ডিস্টার্ব করিস না। এখান থেকে চলে যা তুই। হাছিলের কথার পৃষ্ঠে সাব্বির কিছু বলার জন্য উদত হতেই হাছিল গর্জে উঠে বলে, ফাইন, তুই এখানেই থাক, আমি চলে যাচ্ছি। হাছিলের কড়া প্রত্যুত্তরে সাব্বির তৎক্ষণাৎ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোর কোথাও যেতে হবে না, শুধু এইটুকু বল তুই বাড়ি কখন ফিরবি। সময় হলেই চলে যাব, অনুভূতিহীন প্রত্যুত্তর হাছিলের। সাব্বির দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করে সেখান থেকে। ঠিক কতটা সময় হাছিল নীরব দর্শকের ন্যায় অনুভূতিহীন নেত্রে চেয়েছিল অম্বরের পানে, তার কোনো ইয়াত্তা নেই। তার ধ্যান ভাঙে কারো মা সম্বোধনে শব্দের উৎস খুঁজে। সেদিকটায় তাকাতেই তার দৃষ্টিতে পরিলক্ষিত হয় একটা 89 বছরের ছেলে মাটিতে পড়ে রয়েছে। তখনই তার মা তড়িৎবেগে তার সম্মুখে এসে মাটি থেকে তুলে কোথায় ব্যথা পেয়েছে তা খুঁজে খুঁজে দেখছে, আর ছেলেকে বকছে কেন সে এত দ্রুত দৌড়াচ্ছিল বলে। ছেলেটি মায়ের এহেন আদুরে বকা খেয়ে কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। তখনই মহিলাটি ছেলেকে নিজ বুকের সাথে জড়িয়ে পাড়ি জমায় নিজেদের গন্তব্যে। হাছিল ঠিক ততক্ষণ তাকিয়ে ছিল তাদের দিকে যতক্ষণ অবধি তাদের দেখা গিয়েছে। মানুষ দুটি চোখের অগোচর হতেই ক্লান্ত পূর্ণ কণ্ঠে অম্বরের পানে চেয়ে হাছিল বলে উঠল, মা, তুমি তো আমার সবচেয়ে বেশি প্রিয় ছিলে, তাহলে এত অপ্রিয় কেন হলে?
কেন ছেড়ে গেলে আমায়? তুমি কি জানো তোমার ছেড়ে যাওয়ার জন্যেও আমি তোমার সকল ভালোবাসার মানুষকে মারিনি। মেরেছি কারণ তোমায় মেরে ফেলার হুমকি সে আমায় দিয়েছিল তাই। কথাগুলো বলে ফের হাছিল নিশ্চুপ হয়ে যায় বাক শূন্যহীন ব্যক্তির ন্যায়। অন্যদিকে ঘটে যাওয়া ঘটনা থেকে অজ্ঞ জাদুয়া সম্পূর্ণ কক্ষ জুড়ে পায়চারি করছে হাছিলের অপেক্ষা করতে করতে। নিদ্রাদের আনাগোনা শুরু হয়ে গেছে তার নেত্রে সেই কখন থেকে। কোনো মতেই বিদায় হচ্ছে না এই অসভ্য তন্দ্রারা। তারা কি বোঝে না জাদুয়া যদি ভুল করেও আজ তাদের ডাকে সাড়া দেয় তবে তার নিষ্ঠুর বর যে তাকে ছুঁড়ে ফেলে দিবে এখান থেকে। তাই নিজের মনে যা আসছে তাই বলে একতরফা যুদ্ধ চালাচ্ছে নিদ্রাদের সাথে। অবশেষে রজনীর প্রায় মধ্যভাগ কিন্তু এখনো হাছিলের উপস্থিতি নেই কক্ষে। এবার জাদুয়া খুব চিন্তায় পড়ে যায় এটা ভেবে আজ সকালে নানুমনির হয়ে কথা বলেছিল বলে কি নিষ্ঠুর লোকটি রাগ করে বাড়ি ফিরছে না। এমন যদি হয় তবে জাদুয়ার কি করা উচিত, সে কি একটা কল করবে? বাক্যটি মাথায় আসতে তখনই জাদুয়ার মনে পড়ে আরে তার কাছে তো মোবাইল বা নাম্বার কোনোটাই নেই। তবে কি করবে সে, নানুমনিকে বলবে? পরক্ষণে জাদুয়া ফের বলে না থাক, নানুমনিকে এত রাতে জাগানোর প্রয়োজন নেই। জাদুয়া নিজ মস্তিষ্কে নানা ধরনের আজগুবি চিন্তা করতে করতেই সম্পূর্ণ রজনী পার করে দেয় চিন্তায় চিন্তায়। তখনই তার কর্ণে ভেসে আসে আজানের ধ্বনি। অবাক নেত্রে ঘড়ির দিকে তাকাতেই বুঝে যায় রাত্রি কেটে ভোরের আগমন ঘটেছে, কিন্তু নিষ্ঠুর লোকটির আগমন ঘটেনি নিজ কক্ষে। জাদুয়া নিজেকে দোষ দিতে দিতে মন খারাপ করে ফজরের সালাত আদায় করে ফের অস্থির মনে অপেক্ষা করতে থাকে হাছিলের আগমনের। সকলের শরীর ক্লান্ত থাকায় আজ সুলতানা ভিলার প্রতিটি মানুষের তন্দ্রা ছুটে বেলা করে। সকলের ঘুম ভাঙতেই চিন্তিত হয়ে জাদুয়া ছুটে যায় হলো রুমে সুলতানা খানের উদ্দেশ্যে। সুলতানা খানকে দেখতেই চিন্তাগ্রস্ত হয়ে জাদুয়া বলে উঠে, নানুমনি কাল সারা রাত উনি বাসায় ফিরেননি। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান সহ বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়লেন। আগের হাছিল আর এখনের হাছিলের মধ্যে অনেক তফাতে, তাই বিনা কারণে বাড়িতে না ফেরাটা কারোই হজম হলো না। তখনই জাদুয়া ফের বলে উঠে, নানুমনি আমার মনে হয় উনি আমার উপর রাগ করে বাড়িতে ফেরেনি। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খানের ভ্রু কুঁচকে আসে এটা ভেবে। কারো উপর রাগ করে বাড়িতে না ফেরার মতো ছেলে তো হাছিল নয়। ও তো বরং যার উপর রাগ হবে তার ঘুম হারাম করে দিবে, তাহলে কাল কেন বাড়ি ফিরল না সে? এ সকল চিন্তা করেই সুলতানা খান জাদুয়ার কথার প্রত্যুত্তর না করে সাব্বিরকে ফোন করার উদ্দেশ্যে মুঠোফোনটি হাতে নিতেই এলোমেলো অগোছালো ভাবে ভিলায় প্রবেশ করল হাছিল। হাছিলের এহেন হালাত দেখে সকলের চক্ষু হয় চড়কাচ। কেউ কিছু বলার পূর্বেই হাছিল জাদুয়ার সম্মুখে এসে তার কোমল হাতটি শক্ত হাতে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাছিলের এহেন ব্যবহার দেখে সকলে ভাবে হাছিল হয়তো সত্যি সত্যিই জাদুয়ার উপর রাগ করেছে। তাই সুলতানা খান হাছিলকে ডাকতে ডাকতে বলতে থাকে, হাছিল জাদুয়াকে ছাড় বলছি, তুই ওর গায়ে আর একটাও হাত দিবি না। কে শোনে কার কথা? হাছিল নিজের মতো জাদুয়াকে নিজ কক্ষে এনে বিছানার উপর ধাক্কা দিয়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। সুলতানা খান অনবরত দরজায় করাঘাত করলেও হাছিলের তাতে কোনো ভাবান্তর দেখা গেল না। জাদুয়া হাছিলকে নিজের নিকট এগিয়ে আসতে দেখে ভয়ে সিটিয়ে গিয়ে পিছোতে পিছোতে বলতে থাকে, প্লিজ আমাকে আঘাত করবেন না। আমি ওয়াদা করছি আপনি যা না পছন্দ করেন আমি কোনো দিনও তা বলবো না। আ জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাছিল জাদুয়ার একদম নিকটে এসে জাদুয়ার পা টেনে ছড়িয়ে দিয়ে আলতোভাবে নিজের মাথাটি জাদুয়ার কোলে রেখে বলে উঠে, জাদুয়া আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দাও। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। এই প্রথম নিষ্ঠুর মানবটির চঞ্চুঠোঁট হতে নিজ নামের অভিভাষণেরা বক্ষপিঞ্জরটা অভিনবভাবে কম্পিত হয়ে উঠে জাদুয়ার। কেমন সূক্ষ্ম শীতল প্রভঞ্জন বায়ু বয়ে যায় তার সর্বাঙ্গ জুড়ে। এ কেমন শিহরণ অনুভূত হচ্ছে তার কায়। এ কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে ওই মানুষটির মুখ হতে সামান্য নিজের নামের সম্বোধনে। কই অন্য কারো অভিভাষণে তো এই অদ্ভুত অনুভূতি হয় না তার। জাদুয়া নিজ চিন্তায় মগ্ন, অন্যদিকে সুলতানা খান জাদুয়ার চিন্তায় অনবরত দরজায় করাঘাত করে কোনো সাড়া শব্দ না পেয়ে অস্থির মনে বাধ্য হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করেন সেখান হতে।
জাদুয়াকে ঠায় স্তব্ধ হয়ে স্থির থাকতে দেখে তার মননে ব্যাঘাত ঘটিয়ে তার পানে না চেয়ে কোলে মাথা রেখে রূঢ় কণ্ঠে হাঁচিল বলে, কি সমস্যা তোমার? এভাবে স্ট্যাচু হয়ে বসে আছো কেন? বাক্যগুলোর অন্ত টেনে শক্ত হাতে জাদুয়ার কোমল হাত নিয়ে নিজ মাথায় রেখে ফের শুধোয়, যা করতে বলেছি তা চুপচাপ করো, আর তা না হলে ভয়ঙ্কর কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসবো। তখন সেখানে স্ট্যাচু হয়ে বসে থেকো। হাছিলের বলা এরূপ বাণীতে সবেমাত্র নিজ মনে সৃষ্ট হওয়া নতুন অস্থিরতা মুহূর্তেই অদৃশ্য হয়ে হৃদয়ের মাঝখানে ভাঁজ পরিস্ফুটিত হলো। জাদুয়ার মনে মনে বলল, পারে শুধু ওই ফেলে দেয়ার হুমকি দিতে ফেলে দিয়ে আসবো ব্যঙ্গাত্মক স্বরে। মুখ ভেঙচিয়ে নিজ মননের ইতি টেনে মনোনিবেশ করে হাছিলের কৃশলায় হাত বুলোতে। জাদুয়ার কোমল হাতের স্পর্শ হাছিল নিজ মাথায় অনুভব করতেই প্রশান্তিতে নেত্রযুগল বন্ধ করে নেয়। জাদুয়া হাছিলের বন্ধ আখিদ্বয়ের পানে চেয়ে নিজ মনের অজান্তেই মুচকি হাসি দিয়ে মনোনিবেশ করে নিজ কর্মে। এতে যে তার খারাপ লাগছে তা কিন্তু নয়, রেশমের ন্যায় কৃশলায় চুল হাতগুলোতে খুব স্বাচ্ছন্দ্যই বোধ করছে সে। কিন্তু তার এই স্বাচ্ছন্দ্যপূর্ণ কর্মে ভয়ঙ্কর ভাবে ব্যাঘাত ঘটে হাছিলের আকস্মিক ভাবে করা এক অযাচিত কার্যে। হাছিল নিজ মাথা ঘুরিয়ে জাদুয়ার উদর বরাবর মুখ রাখতেই তার নিঃশ্বাসের উষ্ণ বায়ু এসে আঘাত হানে জাদুয়ার মেদহীন উদরে। সঙ্গে সঙ্গে শিহরণে কম্পিত হয়ে উঠে তার সর্বাঙ্গ। কিছুক্ষণ আগের অস্থিরতা জাদুয়া কাটিয়ে উঠতে সক্ষম হলেও এখন কোনো মতেই সক্ষম হচ্ছে না সে নিজ শরীরের কম্পন নিয়ন্ত্রণ করতে। ফলশ্রুতিতে জাদুয়ার শরীরের অনিয়ন্ত্রিত কম্পন হাছিল বুঝতে পেরে নিজ দুহাতের অন্তরালে জাদুয়ার কটিদেশ কোমর শক্ত করে আলিঙ্গন করে উদ্রে মুখ বুজে নিম্ন স্বরে বলে ওঠে, বিশ্বাস করো আমি এখন ঘুমোতে চাচ্ছি বুটাই শেয়ার, যদি তুমি এভাবে কাঁপতে থাকো আমি খুব বড় কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করে বসবো যেটা তোমার জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তো কাঁপাকাঁপি বন্ধ করে যেটা করতে বলেছি সেটা করো। হাছিলের বলা কথার মর্মার্থ জাদুয়ার বোধগম্য হলো কিনা কে জানে। তবে অনাকাঙ্ক্ষিতভাবে ওষ্ঠের উষ্ণ স্পর্শ অনুভূত হয়েছে জাদুয়ার মেদহীন উদরে বারংবার শক্ত আলিঙ্গনে রেখে উচ্চারিত হাছিলের প্রতিটি বাণীতে। ফলশ্রুতিতে কম্পন বেড়ে যায় দ্বিগুণ হারে। জাদুয়ার এহেন হালাতে হাছিল আরও গভীরভাবে নিজ অধর জাদুয়ার উদরে গুজে শক্ত দন্তের আলতো স্পর্শ কাটে তার কোমল উদরে। ফলশ্রুতিতে আহ বলে চিৎকার করে ওঠে সে। হাছিল নিজ মুখ উঠিয়ে ভ্রুকুটি করে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, আম ওয়ার্নিং ইউ, কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। হাছিলের এরূপ ভাবে দেয়া ধমকে জাদুয়া নিজেকে ধাতস্থ করে। কিছুক্ষণ আগে হাছিলের করা কর্মে অবাক হয়ে কোনো প্রকার প্রত্যুত্তর না করে তার দেয়া পূর্বের কর্মে মনোনিবেশ করে নিজেকে। কারণ জাদুয়া খুব ভালো করেই জানে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা নিয়ে হাছিলকে কিছু বলা আর দেয়ালে মাথা ঠোকা একই ব্যাপার। দেখা যাবে জাদুয়া কিছু বলার পূর্বেই নিজেকে আবিষ্কার করবে কোনো এক ভয়ঙ্কর জঙ্গলে। ইদানিং হাছিলকে তার নিকট কেমন অদ্ভুত লাগে। কিছুক্ষণ পূর্বে করা তার অযাচিত কাজের সাথে কোনো রূপেই হাছিলের এতদিনের পেলে পুষে বড় করা ব্যক্তিত্বের মিল খুঁজে পায় না জাদুয়া। অনবরত হাছিল কেমন অদ্ভুত রূপে নিজেকে তুলে ধরছে তার নিকট। এক অচেনা হাছিল জাদুয়ার নিকট পরিস্ফুটিত হয় মাঝে মধ্যেই, কখনো শান্ত রূপে কখনো আগন্তুক রূপে। নিজ ভাবনা চলমান রেখে হাছিলের মাথায় হাত বুলোতে বুলোতে সারা রাত্রির নির্ঘুমর্ত জাদুয়া নিজের অজান্তেই নিজ হাতের চলন থামিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে হেলে পড়তেই তড়িৎ বেগে সন্তর্পণে আগুলিয়ে নেয় হাছিল তাকে। নিজ হাতের তালুতে জাদুয়ার সমগ্র আদলের ভর নিয়ে জাদুয়ার তন্দ্রাচ্ছন্ন মুখশ্রীতে নয়ন তাক করে বলে ওঠে, শুধু শুধু কি বলি নিদ্রাদের শেহজাদি, কথায় আমি ঘুমোবে সেখানে সে ঘুমিয়ে বুধ হয়ে আছে। বাক্যগুলো বলেই হাছিল সন্তর্পণে জাদুয়াকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও গা এলিয়ে দেয় জাদুয়ার সম্মুখ হয়ে। খানিকক্ষণ জাদুয়ার পানে দৃষ্টি রেখে নিজের অশান্ত মনকে শান্ত করতে টেনে নেয় ওই ছোট্ট দেহখানিকে নিজ বক্ষপিঞ্জরের অন্তরালে। আশ্চর্যান্বিতভাবে এই বোকা সর্ষি কিশোরী কন্যা তার কঠোর হৃদয়ের প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো রূপেই হাছিল ওই অবুঝ বালিকাকে নিজ হতে হারাতে পারবে না। শক্ত হাতে জাদুয়ার দেহ খানি আলিঙ্গন করে নিজের সাথে মিশিয়ে নিয়ে হুমকির স্বরে হিসহিসিয়ে হাছিল বলে উঠে, মেয়ে আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা কখনো দেখিও না। আমায় ভালো না বাসলেও তোমায় আমার হয়েই থাকতে হবে। যদি ছেড়ে যাওয়ার বাক্য কখনো মুখ হতে বের করো বিলিভ মি সেখানেই মেরে পুঁতে দিব তোমায়।
তাতে আমার হাতও বিন্দু পরিমাণ কা। হাছিলের হিসহিসিয়ে বলা হুমকির মাঝেই জাদুয়া নড়ে উঠে তন্দ্রার ঘোরে নিজ কোমল হাতে হ্যাছিলকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় হ্যাছিলের শার্টের কয়েকটি বোতাম খোলা উন্মুক্ত বক্ষে। মুহূর্তেই নিজ বক্ষে জাদুয়ার আর্দ্র সিক্ত কোমল ওষ্ঠের স্পর্শে চুপসে গিয়ে বাকি বাক্য সম্পূর্ণ না করে নির্বাক হয়ে যায় এতক্ষণে হুমকিরত কঠোর মানবটি। তন্দ্রাদের শেহজাদি কি জানে, এতক্ষণ অবধি যেই কঠোর পুরুষটি তাকে মেরে ফেলার হুমকিরত অবস্থায় ছিল সেই পুরুষটিই এখন নির্বাক, নিস্তেজ, স্থির হয়ে রয়েছে তার অচেতন অবস্থায় করা এক বিরাট কার্যের ফলে। যদি জানতো তবে কেমন প্রতিক্রিয়া হতো তার ওই আদুরে মুখাবয়বে। ক্রমশ তন্দ্রার ঘোরে জাদুয়ার নরচরের দরুন তার ওষ্ঠের স্পর্শ হাছিলের উন্মুক্ত বক্ষে প্রগাঢ় হতেই এতক্ষণ অবধি নিয়ন্ত্রণে থাকা পুরুষটি নিয়ন্ত্রণ হারিয়ে করে বসে এক ভয়ঙ্কর কার্য। হাছিল আজ অফিস না আসার দরুন সকল কর্মব্যস্ততা এসে জুটে সাব্বিরের কাঁধে। সবকিছু একা সামলাতে কেমন হিমসিমিয়ে যাচ্ছে বেচারা, অথচ হাছিলের উপস্থিতিতে সকল কার্য সম্পন্ন হয়ে যায় খুব সহজে। হাছিলের অনুপস্থিতিতে সাব্বির আফসোসের সহিত বলে উঠে, তুই আসলেই একটা জিনিয়াস ভাই। আজ তোর কথা আমি মেনে নিলাম, আমার মাথায় আসলেই কিছু নাই। সম্পূর্ণ মাথায় আমার খালি। কথাগুলো বলে আফসোসের সহিত মাথা নাড়াতেই অনাকাঙ্ক্ষিতভাবে বেজে ওঠে মুঠোফোনটি। অনিমন্ত্রিত শব্দে ধরফরিয়ে ওঠে সাব্বিরের বক্ষপিঞ্জর। নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ মেজাজে কলটি রিসিভ করতেই অপাশ হতে ভেসে আসে সুমধুর কণ্ঠের এক নারীর সালামের আওয়াজ। অচেনা নারীর কণ্ঠ পেতেই সাব্বির নাম্বারটি ভালোভাবে পরখ করে বোঝার চেষ্টা করে ওপাশের রমণীকে সে চেনে কিনা। কিন্তু আফসোসের ব্যাপার, নাম্বারটি কোনো মতেই তার পরিচিত বলে মনে হলো না। তাই ভ্রুর মাঝখানে ভাঁজ ফেলে সালামের উত্তর দিয়ে প্রশ্ন করে, কে আপনি? সাব্বিরের করা প্রশ্নের প্রত্যুত্তরে ওপাশ হতে রমণীটি মিষ্টি কণ্ঠে বলে, আরে আমি কে? আরে আমি তো, ওহ, আচ্ছা বুঝতে পেরেছি, আপনার নাম আমি। তা মিস আমি নাকি মিসেস আমি? আপনি কাকে খুঁজছেন? আমি মিসেস না মিস। ওহ, ঠিক আছে, তো এবার বলুন মিস আমি, আপনি কেন ফোন দিয়েছেন? সাব্বিরের প্রশ্নে ওপাশে থাকা রমণীটি বিরক্ত হয়ে বলে, ধুর হাদারাম একটা মানুষের নাম কি কখনো আমি হয় নাকি? এইটুকু কমন সেন্স কি আল্লাহ আপনার মাথায় দেয় নাই নাকি? খালি হাতে গুনে জিরা লাম্বাই হয়েছেন। এ ধরনের প্রত্যুত্তরে সাব্বির তেতে উঠে বলে, দেখুন আমার মাথা নিয়ে কোনো কথা বলবেন না। কেন ফোন দিয়েছেন সেটা বলুন, আর তা না হলে আমি এক্ষুনি কল কেটে দিব। সাব্বিরকে রেগে যেতে উপলব্ধি করে রমণীটি শান্ত কণ্ঠে মুখে হাসি ফুটিয়ে বলল, এই না না, কেটে দিবেন না প্লিজ, আপনি কেটে দিলে আমার মনের কথা কার কাছে বলবো বলুন। রমণীটির করা প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে শুধয়, কিসের মনের কথা? আপনাকে ভালোবাসার মনের কথা। এহেন প্রত্যুত্তরে সাব্বির থো হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ নীরবতা অবলম্বন করে বলে উঠে, ছি, একজন মেয়ে হয়ে একটা ছেলেকে ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে না? সাব্বিরের এহেন প্রতিক্রিয়ায় রমণীটি অবাক হয়ে বাকশূন্য হয়ে পড়ে। সে সাব্বির হতে ভালোবাসার কথা বলার পর যেরূপ প্রতিক্রিয়া আশা করেছিল, সাব্বির ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। রমণীটি বুঝতে পারল একে বশ করতে হলে কোমর বেঁধে নামতে হবে। তাই নিজের অবকতার রেশ কাটিয়ে বলল, এতে ছি বলার কি আছে? পুরুষদের যেমন নিজের ভালোবাসা জাহির করার হক আছে, তেমনি নারীদেরও আছে। উত্তর প্রত্যুত্তরে কেটে যায় অনেকটা সময়, অবশেষে সাব্বির হার মেনে বলে উঠে, সেটা যাই হোক, দুনিয়াতে হাজার পুরুষ থাকতে আমাকেই কেন ভালোবাসতে হলো আপনার? সাব্বিরের করা প্রশ্নে মেয়েটি নিজ অধরে হাসির রেখা টেনে বলল, উফ, আপনাকে ভালোবাসার অনেক কারণ আছে, যেমন আপনি যখন হেঁটে যান তখন আপনার কোমরের দোলা দেখলে মনে হয় কোনো সমুদ্রের ঢেউ। আপনার চোখের দিকে তাকালে মনে হয় কোনো হরিণীর চোখও না, না হরিণী নয়, হরিণ হবে ওটা। আপনি যখন হাসেন ঈশ্বস কি বলবো, মনে হয় গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট হতে মুক্তা ঝরছে। আর আপনার নাক ঠিক যেন রাখালের বাঁশির ন্যায়, কিন্তু বাঁশির মতো অত লম্বা না, আবার অতগুলো ছিদ্রও নেই। নাকে শুধু দুইটাই ছিদ্র আছে আর কি। আর আপনার গায়ের রং হয় মার ডাল্লা, ঠিক যেন দুধে আলতা, না মানি দুধে আলতার মধ্যে একটু কালো আর কি। আর সবচাইতে নজর কাড়া হচ্ছে আপনার হাইট, যেকোনো বিপদে বাঁশ হিসেবে কাজে আসবেন আপনি। এতক্ষণ যাবৎ সাব্বির নিজের যা বর্ণনা শুনল তা শুনে সে নিজেই নিজেকে গুলিয়ে ফেলেছে।
নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে উঠে, আপনি আর কখনো আমার নাম্বারে কল দিবেন না, নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কোথাকার। কথাগুলো বলেই সাব্বির ফোন কাটতে যাবে তখনই রামুনিটি বলে উঠে, এখন কাটেন, সমস্যা নাই, কিন্তু যখন কল করব তখনই রিসিভ করবেন। যদি না করেন আর নাম্বার যদি ব্লক লিস্টে রাখেন তাহলে আমি যে কি করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটির এহেন হুমকিতে সাব্বির ক্রুদ্ধ হয়ে বলল, কি করবেন আপনি শুনি? দুনিয়াতে যতগুলো মেয়েকে আমি চিনি সবাইকে নাম্বার দিয়ে দিব আপনাকে ডিস্টার্ব করতে। আর যদি নাম্বারই চেঞ্জ করে ফেলি তখন কি করবেন? সাব্বিরের এরূপ প্রত্যুত্তরে রমণীটি নিজ মুখে হাসি ফুটিয়ে বলল, এখন যেভাবে নাম্বার জোগাড় করেছি ঠিক ওইভাবেই আবার জোগাড় করব। বলেই রমণীটি কল ডিসকানেক্টেড করে। সাব্বির নিজ ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, কি সাংঘাতিক মেয়েরে বাবা! এতক্ষণ যাবৎ কথিত রমণীটি হলো স্নেহা, যে ফোন ডিসকানেক্টেড করে সেই কখন থেকে হেসেই যাচ্ছে। খুব কষ্টে নিজের হাসিকে দমিয়ে বলে উঠে, আপু ঠিকই বলেছিল, আমার জামাই একটা গাধাই হবে। প্রাভাত কাটিয়ে গোধূলি লগ্ন প্রায় ছুঁই ছুঁই। গতরাত্রি নির্ঘুমভাবে কাটানোর দরুন বেঘরে ঘুমিয়ে তন্দ্রাদের সঙ্গে নিজ লেনদেন পরিশোধ করে আড়মোড়া ভেঙে জাগ্রত হয় জাদুয়া। নিজেকে ধাতস্থ করে সম্পূর্ণরূপে নেত্রযুগল মেলে ধরতেই সম্মুখে হাছিলকে ভ্রুকুটি করে তার পানে তাকিয়ে থাকতে দেখেই স্মৃতিচারিত হয় সম্পূর্ণ ঘটনা। মুহূর্তেই ভয় সিটিয়ে গিয়ে জাদুয়া বলে উঠে, প্লিজ আমাকে ফেলে দিয়ে আসবেন না। আমি ঘুমোতে চাইনি, কিভাবে যেন চোখগুলো লেগে গিয়েছিল আমি বুঝতে পারিনি। আমার উচিত ছিল আপনাকে ঘুমোতে সাহায্য করা, কিন্তু সেটা না করে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। কিছুক্ষণ ভেবে এটা সম্ভবত কাল রাতে ঘুমোইনি দেখে নিজের অজান্তেই এখন ঘুমিয়ে গিয়েছিলাম। কাল রাতে ঘুমোইনি বাক্যটি হাছিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে প্রশ্ন শুরু হয়, কাল রাতে ঘুমোনি কেন? জাদুয়ার সোজা সাপটা উত্তর, বাহ রে, আপনি বাড়ি ফেরেননি কি করে আমি ঘুমোই? এই একটি বাক্যই যথেষ্ট ছিল হাছিলের কুঁচকে থাকা হৃদয়কে শিথিল করতে। জাদুয়ার করা প্রত্যুত্তরে নিজ অধরে লুকায়িত হাসি ফুটিয়ে ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির সম্মুখ বরাবর বসে এলোমেলো হয়ে থাকা কেশগুচ্ছগুলো সন্তর্পণে আলতো হাতে তার কর্ণের পেছনে রেখে দিতে দিতে ফের শুধয়, চিন্তা করছিলে আমার জন্য? হাছিলের করা প্রশ্নে অবুঝের ন্যায় জাদুয়া বলল, হুম। কেন? আপনি বলেছিলেন না তৃতীয় দায়িত্ব পালন না করে ঘুমোলে বাহিরে ফেলে দিয়ে আসবেন। তাই আপনার জন্য অপেক্ষা করতে করতে আর ঘুমোইনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে মুহূর্তেই হাছিলের অধরে ফুটে ওঠা লুকায়িত হাসিটুকু উবে গিয়ে সম্পূর্ণ মুখ অবয়বে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে জাদুয়ারে কেশগুচ্ছে রাখা হাতটি গুটিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে হাছিল। তখনই জাদুয়া প্রশ্ন করে ওঠে, আপনি কাল কোথায় ছিলেন? বাসায় কেন আসেননি? জাদুয়ার প্রশ্নে হাছিল নিজ মুখের গাম্ভীর্যতা বজায় রেখে কর্কশ গলায় শুধায়, নেক্সট টাইম আমায় প্রশ্ন করার দুঃসাহসিকতা দেখিও না। আমাকে কেউ প্রশ্ন করুক সেটা আমি পছন্দ করি না। কথাগুলো বলেই হাছিল কক্ষের বাহিরে পদযুগল অগ্রসর করতেই জাদুয়া বিচলিত হয়ে ফের বলে উঠে, আপনি আবার কোথায় যাচ্ছেন এখন? হাছিল নিজ পদযুগল থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, একটা কথা আমি বারবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ডোন্ট ডেয়ার টু কোশ্চেন মি এভার এগেইন। বলেই হাছিল প্রস্থান করে কক্ষ হতে। হাছিলের রূঢ় ভাষায় বলা বাক্যে জাদুয়ার ছোট্ট মনকুঠুরিতে জমা হয় বিশাল অভিমানের। অভিমানের স্বরে বলে উঠে, না বললে নাই। আমার কি তাতে? করব না প্রশ্ন আর কোনোদিন। নিব না খবর আপনার। আপনি কে হন আমার? বলেই হনহনিয়ে চলে যায় ওয়াশরুমে। হায়! সরলতায় ঘিরে থাকা নির্বোধ মেয়েটি যদি একটি বারও বুঝতে পারত কঠোর মানবটির করা রূঢ় আচরণের পেছনে তার উপর হওয়া অভিমানটুকু, তবে বোধহয় নিজ মনে আগত অভিমানকে গ্রহণ করত না সাদরে। জাদুয়া ওয়াশরুমে গিয়ে নিজ মুখশ্রীতে পানির ঝাপটা দিতেই অজানা কারণে জ্বলে উঠে তার বদনের কিছু কিছু অংশ। সেদিকে গুরুত্ব পোষণ না করে ক্ষুধার তাড়নায় চট জলদি নেমে আসে নিম্নে। সকলের নেত্রে জাদুয়া পরিস্ফুটিত হতেই তড়িৎ বেগে চলে আসে তারা জাদুয়ার সম্মুখে। সুলতানা খান অস্থির হয়ে জিজ্ঞেস করেন, তুই ঠিক আছিস? হাছিল কি কিছু করেছে? সকলকে চিন্তাগ্রস্ত হতে দেখে জাদুয়া সুলতানা খানকে উদ্দেশ্যে করে বলে, নানুম্নি চিন্তা করো না, আমি ঠিক আছি, উনি কিছুই বলেননি আমাকে।
জাদুয়ার কথায় সুলতানা খান সহ সকলে অবাক হয়ে বললেন, তবে তোকে ওইভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? সকলের চিন্তার কারণ বুঝতে পেরে নিজ অধরে জাদুয়া হাসির রেখা ফুটিয়ে অবুঝের ন্যায় বলে, আরে উনি ওইভাবে নিয়ে গিয়েছিলেন ওনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু জানো আমি না ওনাকে হাত বুলিয়ে দিতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেছি, মন খারাপ করে বলল জাদুয়া। জাদুয়াকে নিজেদের মধ্যাকার ব্যক্তিগত কথা এহেন রূপে বলতে দেখে কাশি উঠে যায় সকলের। হাছিলের এভাবে জাদুয়াকে নিয়ে যাওয়ার কারণ যে এটা হবে ঘুণাক্ষরেও কেউ উপলব্ধি করতে পারেনি তা। তবে সুলতানা খান নিজ বক্ষে কিছুটা প্রশান্তি অনুভব করেন নিজের অনুভূতিহীন রোবটের ন্যায় নাতির মানব রূপে পরিবর্তনের বার্তায়। সুলতানা খানের চিন্তার মধ্যেই জাদুয়া সোহানা বেগমকে বলে, ছোট মামি আমার খুব ক্ষুধা লেগেছে। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে সোহানা বেগম আফসোস করে বলেন, দেখলি আমিও কি, সেই সকাল থেকে এখন অবধি তোদের কিচ্ছু খাওয়া হয়নি আর আমি এখনো তোকে খেতে দিচ্ছি না। আয় তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আর হাছিল কোথায়? ছেলেটাও তো কিছু খেলো না। সোহানা বেগমের কথার পৃষ্ঠে জাদুয়া অভিমানের স্বরে বলল, কি জানি, আমি জানি না কোথায় যেন চলে গেছে। বলেই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। সোহানা বেগমও আর কথা না বাড়িয়ে জাদুয়াকে খাবার পরিবেশন করে দেয়। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে বসে বলে, ভাবা যায় বল, ভাইয়া তোকে এভাবে নিয়ে গেছে এই কারণে আমার না বিশ্বাসই হচ্ছে। স্নেহার বলা বাক্যের মাঝেই জাদুয়ার এতক্ষণ যাবৎ দিয়ে থাকা মাথার ঘোমটাটি হঠাৎই খুলে যাওয়ার দরুন স্নেহা নিজের কথা থামিয়ে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। স্নেহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বলে উঠে, আপু এভাবে তাকিয়ে কি দেখছো? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা ভ্রুকুটি করে বলে উঠে, তোর নাকে গালে কামড় কে দিয়েছে রে? চলবে। গল্প হৃদয়হীন, দ্য মাফিয়ার প্রেমগাথা। শারমিন আক্তার সুবর্ণা। চতুর্থ পর্ব।